কি ওয়াসাল্লাম জানিয়েছেন নগমাসামেরা যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। আর এই জিকরুল্লাহর মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফজিলত বর্ণনা করে দিলেন, দয়ার নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও জাবের সাহাবী দাঁড়িয়ে গেছো কেন বলো? জাবের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো ওয়া ইনসারাকা, যদি এই মাহফিলে কোনো জেনা কারণে বলা, চুরি কারণে বলা আসে বসে, তবু কি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবে? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, নবীজিকে সন্তুষ্টির উদ্দেশ্যে এই মাদ্রাসা কোরআন হাদিসকে ভালোবেসে যারা এসেছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাওয়ালাদাত উম্মিহি, মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাকে যেমন মাসুম বলা হয়, ওই বাচ্চাকে নিষ্পাপ বলা হয়। নবীজি বললেন, এই মজলিস থেকে যখন আমরা দোয়া করে যাব, আমার আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাদেরকে বললাম, কে কতদিন বাঁচবো জানা নাই। এই লাইফের জিন্দেগিতে 60 বছর 70 বছরের জিন্দেগিতে যদি একটি বার আল্লাহ পাক সুবহানাল্লাহ বলে একবার কবুল করে নেন, জান্নাতের ভিতরে এত বড় আল্লাহ পাক গাছ লাগিয়ে দেবে। 70 বছর ধরে বলমান উট বা ঘোড়া টমটম করে ছুটতে থাকবে, কিন্তু এই গাছের ছায়া শেষ হবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। ইয়া বাবা আল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো তালবে ইলম হয়ে যাও, যদি তালিম না হতে পারো দ্বীনের কথা শোনো, দ্বীনের কথা যদি না শুনতে পারো আলেম ওলামাদের শ্রদ্ধা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ওই পিছনের দিকে বলে না, মুখে মনে হচ্ছে আঠা লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের সুবহানাল্লাহ বলাকে কবুল করে নাও। আমার আম্মা জিরা ওরা আছে না নাই? না বাড়ি পালিয়ে গেছে? বলে মেলা আজকে হয় নাই তো যাব না। কি ওরা আছে না নাই? আছে, আছে। ওরা কিন্তু গল্পের ডালি নিয়ে আসে, কিছু কিছু জায়গায় দেখেছি। হ্যাঁ, আজকে মনে হয় গল্পের ডালি নিয়ে আসেনি নাকি? এরা চিল্লাচিল্লি করে না, মনে হচ্ছে ভালো হয়ে গেছে এরা। কি বুঝলেন? আগে গাড়ি ছিল না তো এই বাসে চলতাম, তো স্টেট বাসে চেপেছি। কি বুঝলেন? তো স্টেট বাসে চেপে আমি জানলার কোলে সিট নিয়েছি, আর 2 ম্যাডাম উঠেছে। কালিয়াচক নাম শুনেছেন আপনারা? ওই কালিয়াচকে 2 ম্যাডাম উঠেছে। তো 2 ম্যাডাম যা গল্প ধরল, কতবার হেগেছে ততবারও গল্প, বুঝতে হেন না? এইটাও গল্প করি। কতবার ও ওষুধ খেয়েছে গ্যাসের, তাও গল্প। স্বামীর সাথে কবার ঝগড়া করে, ওটাও গল্প করলো। আমি জলসা করার আগে ঘুমাবো, আল্লাহু আকবার, ম্যাডাম তো 3 ডাব্বা করে লিপস্টিক লাগিয়েছে আগে, বুঝলেন না? ম্যাডাম হইলে বিশাল ব্যাপার। আল্লাহু আকবার। ম্যাডাম যাদের বউ তারা শান্তিতে নেই, একবার জিজ্ঞেস করে দেখবেন, একটাও শান্তিতে নেই, সব অশান্তিতে। ভাত নিজের এদের দিয়ে খেতে হয়, আর বেটা বেটিকে ছেড়ে চলে যায় কিনা, লোকটা বসে বসে কাঁদে, কি করতে ম্যাডামকে বিয়ে করেছিলাম। ভাবে সুখী তারা যাদের স্ত্রীরা বাড়িতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বুঝলেন ধুলিয়ান বলে জায়গা আছে, ওখানে এক ম্যাডাম নামলো। তো নামতে গিয়ে বলছে, বোন মেলা কথাই থেকে গেল, হ্যাঁ আবার কোনোদিন দেখা হলে গল্প হলে আর একটু গল্প করব। আমি বললাম যে পাদের গল্পটাই থাকলো, বুঝতে হেন না? যে সবই গল্প করলো, তো এটা কিনে থাকবে। তো মনে মনে ভাবলাম, তো মেয়েদের গল্প শেষ হয় না, তো ভাবছে এলাকার মা বোনরা যে এক জায়গায় হবো, আজকে একটু 2টা গল্প করব ভালো করে। তো এখানকার মা বোনরা একেবারে দারুণ দমকলের, এরা জলসা শুনতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওরাও, ওদেরকে তো সুবহানাল্লাহ বলতে বলবো না, যদি বলতে বলে তো একেবারে দমকল কেন ইসলামপুর পার হয়ে যায় মনে হয়। কিন্তু আপনাদের আজকে সুবহানাল্লাহর আওয়াজ শোনাতে, হ্যাঁ আমরা আছি, আমরা থাকবো। বলুন ইনশাআল্লাহ। আর একবার বলুন তো ইনশাআল্লাহ রহমতের বরকতের জান্নাতি মাহফিলে
আমরা সকলেই থাকবো। সেরে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। সেরে বলুন আমিন। কিছু কিছু মানুষ মনে মনে ভাবছে যে মৌলভী সাহেব তো আজকে যা খেয়েছিলাম সব হজম করে দেবে, ভাবছেন নাকি? ভাবেন না, কষ্ট পাবেন না। আল্লাহর নাম যত নেবেন তত আল্লাহ আপনার আয়ু, আপনার মানে বয়সটাকে, আপনার হায়াতকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবে। আল্লাহ সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, যদি কেউ আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর সাথে প্যার করতে চায়, তারা যেন নবীকে মহব্বত করে ভালোবাসে। যার মহব্বতটা নবীর সাথে হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক নিজে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ পাক বলেন, আমি যাকে মহব্বত করব, ভালোবাসবো, আমি আল্লাহ কি দেব? আল্লাহ পাক নিজে বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান, নামধারী মুসলমান, কাজে মুসলমান পাওয়া যায় না। আজকে মুসলমানের পরিচয় কি শুনুন। মুসলমান কাকে বলে? মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুসলমান জেনা করবে না, মুসলমান জেনা ব্যভিচার করবে না, মুসলমান সুদ খাবে না, মুসলমান চুরি করবে না, মুসলমান ছিনতাই করবে না, মুসলমান সিনেমা দেখবে না, মুসলমান তারা যারা লোকের ভয়ে আল ঠেলবে না। আপনাদের এলাকায় আল ঠেলে কিনা জোরে বলো? আল ঠেলা ঠেলে না? সেদিন একটা লোক বলছে, আপনার ওয়াজ শুনলাম খুব ভালো লাগলো, আল ঠেলা কথা বললে। তো বলছে আমার 10 কাঠা জায়গাকে 7 কাঠা করে দিয়েছে। 3 দিককার লোক আল ঠেলেছে। এরা কোন জায়গায় যাবে ওই বায়ানটা করবেন। আমি বললাম ইনশাল্লাহ মৌকা পেলে বলবো। সুবহানাল্লাহ। লোকের আল ঠেলবো না, বলুন ইনশাল্লাহ। এ মুসলমান শোনো কি দিক, মুসলমান তাকে বলে যে সত্য কথা বলে। আপনাদের এলাকায় মনে হয় কেউ মিথ্যা কথা বলে না, মনে হয় বলে না। শফিক সাহেবের একদম নাতিপুতি নাকি? সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলবে না, আমার মায়েরা বেপর্দা হয়ে চলবে না। মনে হয় এলাকায় মা বোনরা বেপর্দা হয়ে চলে না নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। যাক, এবার যখন এগুলো সবগুলোই আছে, নামাজ আছে, হ্যাঁ, জেনা করে না, ব্যভিচার করে না, ও সুদ খায় না, সব যখন করেন না আপনারা, আলহামদুলিল্লাহ আমরা পক্কা চাচ্চা মুসলমান। ঠিক না বেড়ি? আমরা পাক্কা মুসলমান। এ মুসলমান কিন্তু বড় দুঃখ লাগে। গতকালকে বলছিলাম, বড় দুঃখ লাগে। বাপ মারা যায়, মা মারা যায়, তাও দেখা যায় তার জানাজাতে নাক মোছা, পোটা মোছা, রুমালটা মাথায় দিয়ে নামাজ পড়ে। ঠিক না বেড়ি? জোরে বলুন। আপনাদের এলাকা মনে হয় না এরকম নাকি? আছে। সুবহানাল্লাহ। এখানে অনেকজন এসছে, দুঃখ করবেন না, কষ্ট নেবেন না। আগামী দিনে মাথায় টুপি দিয়ে আসবেন। এখানে যারা টুপি নাই কিনা, কি বললেন, এদের মাথাতে 50 টাকা দামের টুপি দেন। পকেট দেখেন 10,000 মোবাইল। ঠিক না বেটি? পকেটে 10,000 মোবাইল, কিন্তু 50 টাকা দাম। এ আমার মাথায় যেটা টুপিতে আছে না, মাত্র 50 টাকা দাম। এরকম একটা টুপি কিনা যায় না? সুবহানাল্লাহ। একটা টুপি কিনবেন। টুপি নবীজির সুন্নাত। আজ পর্যন্ত 7 বছর বয়সে আমার আম্মাজি ভর্তি করে দিয়েছিল। 7 বছর বয়সে মাথায় টুপি দিচ্ছি, এখন পর্যন্ত মাথার চুল তো উঠে যায় না। আমরা কেন টুপি দিই না? টুপি আমরা দিয়ে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, টুপি দেওয়ার যখন একটা কথা বললাম, একটু মাঝখানে একটা ছোট্ট একটা গল্প বলে দিই, একদম আমার সাথে ঘটে যাওয়া। আমি আর এরকম মুরব্বী, এর থেকে বয়সে, মসজিদের আঙিনা বুঝেন তো? বারান্দা। আপনাদের দেশে কি বলে? বারান্দা। তো ওই বারান্দায় বসে আছে চেয়ার নিয়ে, আসরের নামাজ পড়ে। এক যুবক এসেছে। যুবকটা ভালো, নামাজ পড়ে। আপনাদের এলাকার যুবকরা মনে হয় নামাজ পড়ে না নাকি? পড়ে না। যদি পড়তো তাহলে এখানে এসে বসে যেত। যুবকের সংখ্যা কম, অন্যান্য জায়গাতে যুবকের সংখ্যা অনেক বেশি। পরশুদিন যেখানে জলসা করলাম, মোটামুটি 15,000 লোক বেশি, 15,000-এর থেকে লোক হবে বেশি। সেখানে যুবক ছেলেরা বেশি ছিল। দেখবেন, আমার নাম
মৌলানা জামিরুল ইসলাম মুর্শিদাবাদ লিখবেন, তাতে দেখবেন কেউ না কেউ ছেড়েছে, লোক এদের থেকে ওদিকে দেখা যায় না, এত লোক। সেখানে যুবকেরা মহব্বত দিয়েছিল, এখানকার যুবকেরা মহব্বত নেই। আল্লাহ বলে এ চাচা, এ চাচা, চাচা, এই চলছেন নাকি? আসি, হ্যাঁ, পালিয়ে যান না। শুনে রাখবেন, কিছু লোক আছে তারা পেশাব করতে যায়, পেশাব করতে যাওয়া কিন্তু মানা নাই। পেশাব করতে যাবেন আর মনে নিয়াত করবে যে আমি ফিরে আসবো না। শয়তান বল বাড়ি যা, কি শুনছে বলবে, শয়তানের কথা শুনবেন না। এই জায়গায় এসে বসলে সেকেন্ডে সেকেন্ডে একটা নেকি আমি প্রথমেই বলে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, যুবক ছেলে একবার তাড়াহুড়া করে ওযু করে, বুঝলেন, একবার আসরের নামাজ পড়বে, সরকারি টুপি, মসজিদের সরকারি টুপি। তাহলে এত বড় লোক সরকারের মাথায় টুপি দিয়ে দিয়েছে। আপনাদের এলাকায় সরকারি টুপি থাকে মসজিদে? কি ওই টুপিটা লোহার না কাপড়ের, এলাস্টিকে, প্লাস্টিকে? ওই প্লাস্টিকের টুপি একেবারে বসে দিয়েছে, বুঝলেন, হিপ্পি চুল। যাক, নামাজ পড়ে তার জন্য ধন্যবাদ দিয়েছি। এবার নামাজ পড়তে শুরু করে দিয়ে, বুঝলেন, আমি মোর বুঝাই, থামেন, অত গল্প কিসের? নামাজ যদি ঠিক হয় তো ঠিক আছে, না হলে দুজনা ধরবো, ধরে ঠিক করা হয়েছে। কে এরকম অনেক নামাজকে ঠিক করেছে, আলহামদুলিল্লাহ। আমরা ঠিক করবো না, কারা ঠিক করবে? ঠিক করানোর চেষ্টা করে, সুবহানাল্লাহ। এবার আসরের 4 রাকাত নামাজ, কটা সেজদা আপনারা বলুন তো? কে বলছে 7টা গো? জীবনও নামাজ পড়েনি, দেখেন কটা সেজদা লাগে? 8টা। এই 8টা সেজদা মারতে কি বললেন, সরকারি টুপি তো একবারে বারবার পড়ছে আর বারবার উঠাইছে। 8টা সেজদাতে 8 বারই টুপি উঠেনি, একবারে চিটিংবাজ, একবারে সালাম ফিরিয়ে মনে 4 লাখে পেয়ে গেছে, কি বললেন? এবার টুপিটা সরকারের ঘরে রাখতে দিলে, আমি ডাকতে দিই না, শোনো, ডাকলাম, সুবহানাল্লাহ। এবার ডেকে বুঝলেন, হুজুর কিছু বলছেন? বলবো তো। কিসের নামাজ পড়লেন? আসরে ক রাকাত নামাজ পড়লেন? 4 রাকাত। কবার টুপি পড়িয়েছে? হুজুর টুপিটা একটু ছোট আর আমার মাথার চুলগুলো একটু বড়, তো টুপি পড়ে গেছে। এই তোমার নামাজ হয় নাই, আমলে কাসির করে ফেলেছ, নামাজ হবে না। টুপি মাথায় দিতে না, তাও নামাজ হয়ে যেত, কিন্তু টুপি মাথায় দিলে বারবার উঠাইছ। কিছু লোক থাকে না চুলকারি নামাজি, চুল কাছে তো চুলকি যেছে, আছে না নাই? জোরে বলুন। আপনাদের এলাকায় মনে হয় নাই নাকি? আমাদের এলাকায় খুব আছে টুপি, বাপরে বাপ। এবার আমি বলছি নামাজ পড়তে হবে তোমাকে ঘরে, বলছে হুজুর আজকের মতো ছেড়ে দেন, এরপরে নামাজ পড়বো। আল্লাহু আকবার। নামাজ পড়তে চায় না, বলছে এই নামাজ তোর কাজা হয়ে থাকবে। 1 ওয়াক্ত নামাজ যদি জেনে বুঝে ছেড়ে রাখিস, তাহলে 2,88,000 টাকা জাহান্নামে থাকা লাগবে। হুজুর তাহলে নামাজ পড়তে হবে, এরকম নামাজ পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে। আমার টুপিটা নে, আমার টুপিটা নিয়ে টেনে বসাইলো, বুঝলে, টেনে বসে এবার আমরা দুজন তো বসে আছি। এবার যাক আস্তে আস্তে নামাজ শুরু করেছে, এবার আস্তে করি, কারণ দেখছে যে পিছনে গার্ড বসে আছে, বুঝলেন। এবার শুরু করেছে, মাথাটা এমন করে আসতে দিয়েছে টুপি না পড়ি যায়, ফের নামাজ পড়তে হবে হয়তো ভাবছে। যাই হোক, 8টা সেজদা আমার দিকে 7টা সেজদা মোটামুটি ভালো। কসম খোদা বলছে, আমার সামনে করে যাওয়া আসানো গল্প নয়। মুসলমানকে হেদায়েত আল্লাহ দেবে। কে দিবে জোরে বলুন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিছু লোক আছে না, চায়ের দোকানে বসে বসে বলছে, মৌলবীরা এসি গাড়িতে এসি একেবারে বলপ দিয়ে চলে গেছে, কি লাভ? এই লাভ নাই মানে? লাভ শিখাচ্ছে আজকে, অবশ্যই লাভ আছে মুসলমান। এবার বললেন 7টা সেজদা মোটামুটি ঠিক, 8 নম্বর ফের টুপি পড়ে গেছে, বুঝলেন না? এবার টুপি যে পড়ে গেল, বুঝলেন, সালাম ফিরে আর দোয়া করে নাই, ডাইরেক্ট আমার হুজুর ফের টুপি পড়ে গেছে, কি করবো? এই পাগলা এবার টুপি নামাজ হয়ে গেছে, সমস্যা নাই। তো আমি বললাম, এই কী করিস? তো বলছে গ্রিলের কাজ করি হুজুর, আর কি করবো? আমাকে চিনিস? বলছে হ্যাঁ, মোবাইলে কত দেখছি হুজুর, আর আপনার জলসাও শুনেছি। তো জলসা শুনে এটা শিখিস নি, মাথায় টুপি দিতে হবে? তো বলে হুজুর আজ থেকে নিয়াত করছি টুপি দেবো। বলছে তুই আগে বল তোর মোবাইলটার দাম কত? বলছে খুব বেশি না, মাত্র 17,000। হ্যাঁ, তোর গাড়ির দাম কত? বলছে হুজুর বেশি না, মাত্র 1,20,000। আরে বা, 1,20,000 টাকা দাম মোটর সাইকেল আর 17,000 টাকা দামের মোবাইল, তাহলে 50 টাকা একটা টুপি নেয় তোর মাথায়? লজ্জা! আল্লাহ হেদায়েতের মালিক। সেই দিন দেখা, আমি বললাম এই টুপিওয়ালা, বাম্পার টুপি, বাম্পার লাগছে তোকে,
বলছে হুজুর টুপি মাথায় সেদিন থেকে দিতে শুরু করেছি, তো লাভ? বলছে লাভ এটাই হচ্ছে যে আগে টুপি মাথায় না দিয়ে চলতাম তো কেউ সালাম দিত না, এখন টুপি মাথায় দিয়ে চলছি তো বাম্পার লোক সম্মান করছে আর সালামও দিচ্ছে। ঠিক না বেরিয়েছে বলুন? এবার দেখছি মাল দাড়িও রেখে দিয়েছে। আমি বললাম যে দাড়িটা তুই রেখে দিলি? হুজুর টুপি মাথায় দিয়ে যাচ্ছি, সবাই সালাম দিচ্ছে, দাড়িটা না করলে কেমন লাগে? তো আমার থেকে ওকে এখন ভালো মৌলবি লাগছে, বুঝলেন কি না? তো কিছু কিছু মা বোনরা আছে, সে মা বোনরা বললেন স্বামীকে দাড়ি রাখতে দেয় না। এটা বয়সে দাড়ি রাখে, বুড়া লাগবে তোমাকে, এই বলে না সেরে বলুন। আজ পর্যন্ত একটা দাড়ি কাটি নাই। প্লেনে করে 3টা 4টা জলসা করতে গেলাম, ত্রিপুরা, ওই লঙ্কা, তারপরে শিলচর, আসাম, বরপেটা, কোথায় কোথায় গেলাম, সালা কেউ তো দাড়িওয়ালা ভাই তো করতে দেবো না, কেউ তো বলেনি, সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছু কিছু মা বোনরা আছে দাড়িওয়ালা ভালো লাগে না। আল্লাহওয়ালিরা আপনাদের বলি, আমার এক ড্রাইভার ছিল, ড্রাইভার, তাকে চেঞ্জ করেছি 2 বছর হলো। বড় মৌলবি সাহেব আর আমি দুজনে জলসা করি, ওর ড্রাইভারকে আমার থেকে বড় মৌলবি লাগছে, আর ও কে দেখছে নায়ক লাগছে গো। এবার আমাকে বলছে মৌল সাহেব আপনার সবই ভালো লাগলো, বায়ান ভালো, সব ভালো, সব কিছু ভালো, ড্রাইভারটা আমার পছন্দ হয়নি। এই ড্রাইভার শোনো, হুজুর যা বলবে আজকে তা মেনে নাও। হাত ধরে বলে মৌলবি সাহেবের সাথে ঘুরছিস, দাড়িটা তুই রেখে দি। হুজুর আপনার হাতে হাত দিয়ে বলছি, দাড়ি রেখে দিলাম। এবার 3 দিন পরে এক জায়গায় জলসায় গেছি, হালকা ঠান্ডা পড়ছে, ডিসেম্বর মাস, এইরকম করে মাপলা দিয়েছে, জীবনও মাপলার দেয় না। তা আমি এবার টেনে খুব দেখছি যে একবার পুরো সাফান সাফা। তাই আমি বলছি এই তো দাড়ি রাখবো বললে হুজুরের হাতে হাত দিই, এত বড় বেঈমান তুই? তো বলছে হুজুর কিচ্ছু মনে করেন না, আমাকে গাল দেন না, আর আমাকে কিচ্ছু বলেন না, আপনার কথা আমি সহ্য করতে পারবো না, হুজুর কিচ্ছু বলবেন না, তুই দাড়ি কাটলি কেন তা বল। তো বলছে হুজুর দুঃখের কথা কাউকে বলেন না, বউ 3 দিন কথা বলে নাই। কদিন কথা বলে নাই? 3 দিন। ওই সমস্ত মেয়েদেরকে বলি, তোমরা যারা দাড়ির বিরোধিতা করো, তোমার স্বামীকে দাড়ি রাখতে দাও না। যেদিন তোমার বিবাহ পড়ানো হয়েছিল, সেদিন তোমার বিবাহ আবার দুহরিয়ে বিনা দাড়িওয়ালাকে দিয়ে পড়িয়ে নিবে। বিড়ের দাড়িওয়ালা তো বিবাহ পড়িছে। যেদিন তোমার বাপ মারা যাবে, সেদিন তুমি ওসিয়ত করবে যে দাড়িওয়ালা যেন আমার জানাজার নামাজ না পড়াই। এত দাড়ির পর তোমার ঘৃণা। ওই সমস্ত বেজাতি মেয়ে, তাদের কোনো ধর্ম নাই, কি বললেন, বেধর্মী মেয়ে। নবীজির সুন্নাত কোনোদিন নবীজি কাটেন নাই। আপনারা যারা এসেছেন, যাদের দাড়ি নাই, আপনারা কি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? মনে হয় কষ্ট পাচ্ছেন, যদি কষ্ট হয় মাফ করবেন। কোরআন হাদিসের কথা বলছি, নবীজির সুন্নাত, একটা সুন্নতকে জিন্দা করতে 100 শহীদের দরজা পাওয়া যাবে। নবীজি বলেছেন আমার হাব্বা সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানাতে একটা সুন্নতকে যে জিন্দা করবে 100 শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনুন, কেউ বিনা দাড়িতে নামাজ পড়ছে, মনে করুন ঈদের নামাজ পড়ছে, ঈদের নামাজ, কিসের নামাজ পড়ছে জোরে বলুন? ঈদের নামাজ। তো ঈদের নামাজ যখন পড়বে, তো ঈদের নামাজে নেকি হবে না হবে না? জোরে বলুন হবে। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফতোয়াতে এসেছে, ফতোয়ায়ে আলমগীরিতেও লেখা আছে, শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন নামাজ পড়ে তার কোনো গুনাহ থাকে না। হ্যাঁ, তার দ্বারা কোনো গুনাহ হয় না, নামাজের সময় তার কোনো গুনাহ হয় না। কিন্তু যারা দাড়ি কাটা অবস্থাতে নামাজ পড়ে, চাহে জুমার নামাজ হোক, চাহে 5 ওয়াক্ত নামাজ হোক, চাহে সে জানাজার নামাজ, আর না হলে ঈদের নামাজ, বুঝে নামাজ পড়া অবস্থা তো তার গুনাহ হচ্ছে। এই আমার কথা বুঝতে পেরেছেন? নামাজ পড়া অবস্থাতেও গুনাহ হচ্ছে। কারা? যারা দাড়ি কেটে দেয়। মুসলমান, আজকে যদি আমি দাড়ি কেটে ফর্সা হয়ে একবার এখানে চলে আসতাম, বলুন আমাকে স্টেজে ইন্তাজুল সাহেব উঠতে দিত তো আমাকে? এই জোরে বলুন, এ কেমন বলবি গো, দাড়ি নাই গো, ভাগাতো না, জোরে বলুন। আমার মা বোনরা, ভাইয়েরা, যারা এসেছেন, নিশ্চয় আলেমদেরকে আপনারা ভালোবাসেন, এই ভালোবাসা আমাদের থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ কমে যাচ্ছে কেন? এখন তো ওয়াজ শুরু করিনি, ওয়াজ শুরু করি। শুনুন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, তোমরা কবরকে ভয় করো। কবর এমন একটি জায়গা, যে জায়গায় কোনো সাথে থাকবে না, সঙ্গে থাকবে না।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন আবার নবীজির চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতো। নবীজির নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। নবীজি কখনো ডুকরে ডুকরে কাঁদতেন। আল্লাহর নবী কোন সাহাবার কবর দিতে গিয়ে আল্লাহর নবী মুছে মুখটা নিচু করে আল্লাহর নবী কবরস্থানে বসে বসে কাঁদতেন। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কবরস্থান দেখলে আর কবরস্থানে আসলে এত কাঁদেন কেন? নবী বলেছিলেন, ওগো আমার সাহাবীরা, কবরটা হলো এমন একটি জায়গা, কবরটা অনেকের জন্য জান্নাতের ঘর, আবার অনেকের জন্য জাহান্নামের ঘর। যারা এই দুনিয়াতে ভালো কাজ করে যাবে, যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে তার বদলা আল্লাহ দিয়ে দেবে। যারা পরিমাণ যদি খারাপ কাজ হয়ে যায় তার প্রতি তার বদলা তার সাজা আমাদেরকে নিতে হবে। এ মুসলমান, আমরা প্রত্যেকে যারা পরিমাণ হলো ভালো কাজ করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে মুসলমান কেউ যদি মারা যায় 8-10 ঘন্টা পরে তার গোসল দেওয়ার পরে তাকে কাফন পরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তাকে ওই জানাজা গায়ে নিয়ে যাওয়া হয়। এলাকার মানুষরা নামাজ পড়ে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। ওই কবর এবার কিছুটা দেরি আছে, কবরে রাখতে দেরি হয়। এই সময় মানুষরা দাঁড়িয়ে থাকে, কবরকে চিন্তা ভাবনা করে না, দুনিয়ার কথা ওই কবরস্থানে কেউ বলে কে বলে না? জোরে বলুন। মনে হয় আপনাদের এলাকায় বলে না। কবর দিতে গিয়ে মনে হয় কবরস্থানে সবাই কাঁদে। এ মুসলমান, আজকে আমরা কবরকে স্মরণ করতে পারি না। আজকে কবরে বাবা মা শুয়ে আছে, কিছু যুবক ভাইরা আছে জানুয়ারি মাস আসলে বাপের কবরের পাশে দাঁড়িয়ে তারা বড় বড় ডিজি বাজায়। কিন্তু আপনাদের যোগিন্দা এই মাল্লু পাড়া বড় ভালো যে তারা ডিজি বাজায় না, মসজিদে আজান চলে। কিছু যুবকের আছে তারা গান বাজায়, তারা হেডফোনে গান শুনতে শুনতে চলে যায়। এমন মুসলমান পাওয়া যাবে না, যাবে না? জোরে বলুন, যাবে না? মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়বে আর বেঈমান নামাজ পড়ে না। জেনে বুঝে যদি নামাজকে যদি কেউ ছেড়ে দেয় 2,88,000 বছর তোকে জাহান্নামে থাকা লাগবে। জান্নাতের চাবিকাঠি কে? এ মুসলমান, আমাদের বাড়ি আছে, বাড়িতে আমরা তালা দিই কি দিই না? জোরে বলো, দিই না? বাড়িতে তালা দিই, ওই তালাটা খোলার জন্য কি প্রয়োজন পড়ে? জোরে বলো, চাবি প্রয়োজন পড়ে। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, বিনা নামাজে কেউ জান্নাতে যাব না। এ মুসলমান, আজকে আমরা নামাজকে ছেড়ে দিই। কিছু কিছু মুসল্লি আছে তারা বলে মসজিদে নামাজ পড়তে হবে, বাকি জায়গায় নামাজ চলবে না। আল্লাহ বলে না, প্লেনটা যেদিকে দাগ না কেন প্লেনেও নামাজ আদায় করা যায়, আপনার ট্রেনেও নামাজ আদায় করা যায়, আপনার মাঠে খাটতে গেছেন মাঠে ভুয়ে আপনার জমিনে নামাজ পড়া যায়, সর্ব জায়গায় নামাজ পড়া যায়। যদি আপনি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, বসে নামাজ পড়তে হবে। বসে যদি নামাজ না পড়তে পারেন, আপনাকে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। শুয়ে শুয়ে যদি নামাজ না পড়তে পারে, ইশারা করে নামাজ পড়তে হবে। ইশারায় যদি না পড়ে, ওসিয়ত করতে হবে। যদি সুস্থ হয়ে যায়, নামাজের কাজা আদায় দেব। আর যদি অসুস্থতায় মারা যায়, এ পরিবারের লোকেরা যত অক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে, ওই নামাজগুলোর পরিবর্তে তোমরা আমার এই নামাজের পরিবর্তে তোমরা ফিদিয়া আদায় করে দেবে, আমার উপরে যেন নামাজ না থাকে। এ মুসলমান, আজকে আমরা কিছুই ওসিয়ত করি না। মৃত্যুর সময় আমরা ওসিয়ত করি না। মৃত্যুর সময় ছেলে মেয়েদেরকে আমরা ওসিয়ত করি, বেটা তো এই জমিটা নিয়ে নেবে, বেটি ওই জমিটা নিয়ে নেবে। কিন্তু আপনার উপরে ফরজ থেকে গেল, এই ফরজগুলো আদায়ের জন্য ছেলে মেয়েদেরকে আজকে আমরা ওসিয়ত করি না। আল্লাহ বালারা, আমরা এ ওয়াজ শোনার পরে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওসিয়ত করব, আর আমরা প্রত্যেকে নামাজের সাথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান শুনে রেখে দিন,
গ্রামে কিছু আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আবু জেহেল মার্কা লোক ছিল। বিশ্বনবী এদিকে ভালো কাজ শোনাচ্ছে, ভালো কথা শোনাচ্ছে, ভালো কথা বলছে, কালেমার কথা বলছে, কিন্তু কাফের বেঈমানেরা আল্লাহর নবীর বিরোধিতা করেছিল। এই যে একটা মাদ্রাসা আলেম পরিচালিত মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এই ভালো কাজে আপনার অনেকজন বলবে এগুলো সব খেয়ে নিচ্ছে, এখানে বোর্ডিং শুরু হবে, দেওয়া হবে না, ওরা সব খেয়ে শেষ করে দেবে। আল্লাহ ওয়ালারা আবু জেহেল ছিল নবীর জামানাতে, আজকেও আবু জেহেল থাকবে, ঠিক না বেঠিক জোরে বলুন। কিন্তু আপনাদের গ্রামে মনে হয় কোন আবু জেহেলের ছোট ভাই বড় ভাই নাই? আছে? বলবে লো বোর্ডিং শুরু করছে মানে ওই এদিক ওদিক থেকে বাড়িতে আর খাবে না, ওখানে বসে খাবে। আল্লাহওয়ালা, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করছি, হেড শিক্ষকের দায়িত্বে আছে 550 ছাত্র। কত বললাম? 550 ছাত্র। 19 জন শিক্ষক আছে, বড় বড় আলেম উলামা আছে, মিশকাত শরীফ পর্যন্ত পড়ানো হয়, এবং 4টা হেফজখানা আছে। সেখানে এই বছরে 26 জন ছাত্রর মাথাতে আমরা পাগড়ি দিয়েছি। কতজন বললাম? 26 জন। আল্লাহর রহমত, গোটা বছরে শিক্ষকদের 1 টাকাও মাইনা বাকি রাখিনি। একবারে পুরো অ্যাকাউন্টে আমরা বেতন দিই। 1 তারিখ হয়ে যাবে, মোবাইল দেখে নেবে, বেতন ঢুকে গেছে মাদ্রাসা। শিক্ষককে শুধুমাত্র রমজান মাসে কানেকশন করতে দিই, বাকি সারা বছর তারা পড়ায়। আগে জায়গির খেত, এখন 450 ছেলে, 550 ভিতরে 450 ছেলে বোর্ডিংয়ে খাচ্ছে। আল্লাহ অভাব দেয় না। এলাকার মানুষরা কেউ মাংস কেউ চাল এই দিতেই আছে। সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসাও আপনার 1982 সালে তৈরি। তো এখানকার ডেটটা আমি দেখে ভাবলাম যে এটাও তো 1982-তে, কিন্তু এই মাদ্রাসা এরকম হয়ে আছে কেন? আর আমার মাদ্রাসাতে হয়েছে 550 ছেলে। 1982 সালে মাদ্রাসা, 40টা ঘর, 3 তলা মাদ্রাসা, 7টা শিক্ষককে ফ্যামিলি কোয়ার্টার দিয়েছি। কটা জয় বলুন? 7টা। 32টা ক্যামেরা লাগিয়েছি। এ মুসলমান, কিছুদিন আগে একটা ছেলে পড়বে না, ওর মা জোর করে মাদ্রাসায় দিয়ে গেল। পিছনে ছিল আপনার আম বাগান আর লিচু বাগান। ছেলেটা করেছে কি, মশারি টাঙানো দড়িটাকে নিয়ে একবারে 3 তলায় থাকে, 3 তলা 2 তলা 1 তলা এই করে করে একবারে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে ও মাল একবারে জঙ্গলে গিয়ে কি বললেন, লিচু বাগানে গলায় দড়ি দিয়ে মরে গেল। আমার নামে কেস করে দিল। কেস হলো, তার বাপ মা কেস করলো। আমি এতদিন জেলে থাকতাম, ভালো কাজে আছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জেলে নিয়ে যায়। আমার কোনো দোষী নাই। পেন ড্রাইভ করে কম্পিউটার আমাকে মেশিন করা, মাদ্রাসায় কেউ চেনা যার মোবাইলে আমি এখন দেখতে পাচ্ছি, করে নিয়েছি। মোবাইলে পেন ড্রাইভ করে পাঠালাম, বলে মৌলানা তো কোনো দোষী নাই, এর নামে কেস কেন হলো? তাও মাদ্রাসার 1,25,000 টাকা খরচ করে কমিটির লোক কেসটাকে ওঠানোর ব্যবস্থা করে উঠিয়ে দিয়েছে। 1 মাস থানা আর বাড়ি করেছি। আল্লাহওয়ালা সেই মাদ্রাসা, তারপরেও একবারে ধুমধাম চলছে। তো আমার বলার কর্তব্য হলো 1982 ওটাও তৈরি হলো, এটাও তৈরি হলো 82 সালে। তা আপনাদের এখনো মক্তব কেন হয়ে আছে? তার মানে মুসলমান শুনুন, আপনার ওই এলাকাতে তুতের চাষ হতো। কিসের চাষ জোরে বলুন? তুতের, রেশমের চাষ হতো। আপনারা গনি খানের নাম শুনেছেন না? ওখান থেকে কাছেই এখন যিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আছেন, একবার ওনার বাড়ির পাশে মাদ্রাসা। আমার উত্তরবঙ্গের ভেতরে সবাই বলে বড়, সব থেকে বড় মাদ্রাসা। মুসলমান শুনুন, ওই মাদ্রাসা হওয়ার আগ পর্যন্ত এলাকার লোকদের টিনের বাড়ি আর টালের বাড়ি ছিল। মাদ্রাসা আস্তে 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 বড় হচ্ছে 3 তলা। আলহামদুলিল্লাহ এলাকাতে 1 তলা বাড়ি আর খুঁজে পাবেন না। যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন, থুতু ফেলতে হলো চিন্তা করতে হয় যে থুতুটা ফেলবো কোথায়। বুঝতে পারছেন না? আল্লাহ এত বরকত দিয়েছে। এলাকার লোক, এলাকার মা বোন ভাইয়েরা সবাই কি বলে জানেন? বড় বড় ব্যবসায়িকরা কি বলে? এই মাদ্রাসার কারণে আল্লাহ আমাদের বরকতে ভরেছে। যেই জায়গাতে কোরআনের তালিম চলবে, যে জায়গাতে নবীজির হাদিসের আলোচনা চলবে,
যেই জায়গাতে আলেম ওলামাদের আসা যাওয়া চলবে সেই গ্রামে আল্লাহর রহমত নাজিল হবে। আর সেই গ্রামের ব্যবসা বাণিজ্য ঐতিহ্য সমস্ত কিছু সম্মান আল্লাহ সেই গ্রামের সম্মানকে বাড়িয়ে দিবে। জেরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই গ্রামের মাদ্রাসাকে আগামী দিনে উন্নত করতে হবে না হবে না? কারা কারা হবে না বলেন তো? কারা কারা হবে না বলেছি, কারা কারা হবে না করবেন না বলেন? একটা লোক কমসে কম বলেন নাই? আমরা প্রত্যেকেই এই মাদ্রাসাকে আগামী দিনে বড় করব বলুন ইনশাআল্লাহ। যারা যা করবেন একবারে মন থেকে নিয়াত করে বলবেন, জীবনে একটা বড় কথা। যারা যারা করবেন হাত তুলে দেখান। তাহলে এর ভেতরেও কিছু বাদ যাচ্ছে নাকি? হ্যাঁ, মনে মনে ভাবছে যে মুসলমান, আমি প্রথমেই বলেছি সব লোক চাইবে না মাদ্রাসা হোক, কারণ মাদ্রাসা হলেই তাকে টাকা দিতে হবে, ভয় আছে। আর যারা টাকা দেয়, কসম কথা বলছে এই বছরে 145 নাইট জলসাতে আপনাদের বলছি ওয়ার্ল্ড রেকর্ড, এতগুলো মোবাইলে রেকর্ড হচ্ছে। বলছি শুনুন, প্রায় 6 কোটি টাকার উপরে এই জুবানদি কানেকশন হয়েছে। আর যেই জায়গাগুলো গেলাম 2 বার 3 বার 4 বারও কোনো মাদ্রাসায় জলসায় গেলাম, তো যে লোকগুলো টাকা দেয় ওই লোকগুলোই ঘুরে ঘুরে। তাই আমি মাঝে মাঝে একদম জিজ্ঞেস করলো, ভাই তুমি প্রতি বছর 10,000 করে দিচ্ছ, তো তোমার মাল তাল কেমন বাড়ছে? হুজুর আগে দান করতাম না তো কেউ, আমার মালই বাড়ে নাই জানে, আর দান করছি তো আল্লাহ কোন দিক থেকে টাকা দিচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? দেখে নেবেন মোবাইলে, লোকটাকে সামনে করে বলছি। লোক দিতে এসছে 10,000। আমি চাই কত বছর তো তুমি 10,000 দিচ্ছ, এবার 10,000 মাল বেড়েছে না কমেছে? বলছে মাল বেড়েছে। মাল বেড়েছে তো বলছে 12,000 দিতে হবে। লিখিলেন। আমি বললাম আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে দেখার আসি তোমাদের মাদ্রাসায় জলসা করতে, 20,000 দিতে হবে। হুজুর ইনশাল্লাহ 20,000 দেবো। আল্লাহ দিবে তো আমিও দেবো। জানতো আল্লাহর, মালও আল্লাহর। যতক্ষণ বেঁচে আছে আমার নামে জমি আছে, আমার নামে গাড়ি আছে, আমার নামে বাড়ি ঘর আছে। মরে যাব, ছেলে মেয়ে সব ভাগ বাটোয়ারা করবে, যেটা দিচ্ছে এটা আমার নামে। বলুন সুবহানাল্লাহ, ঠিক নেবে ঠিক? এবার ওই লোক বলছে বলে 5 দিন পরে মোবাইলে দেখবেন আছে, 5 দিন পরে ওই লোক আমাকে ফোন করেছে, বলছে হুজুর আমাকে 5 দিনের ভিতরে আল্লাহ এমন ব্যবসা দিল, আমাকে আল্লাহ 1 লাখ টাকা লাভ দিয়েছে, তো এবারে 20,000 দেব। বলুন সুবহানাল্লাহ। 20,000 টাকা কমিটিকে দিয়ে দিয়েছে। তো তার মাল বাড়বে না? আল্লাহর রাস্তায় যখন আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করবে, আল্লাহ অটোমেটিক তার মালকে বাড়িয়ে দিবে। যদি না বাড়ায় আমাকে বলবেন, ইনশাল্লাহ বাড়াবে। যদি বলুন ইনশাল্লাহ। তাহলে এই মাজলিসে আপনাদেরকে বলবো, আল্লাহ বালা দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, আমরা এই কোরআন হাদিসের মহব্বত নিয়ে যাব। যদি বলুন ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির মহব্বত ভালোবাসা আজকে মরা যায় না। নবীজির মহব্বত ভালোবাসা আজকে আমরা কি ছিল ওটা আমরা জানতে পারি না। দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চাচা ওয়াজ করিনি আমি এখনো, এখন চাইবো না। আগে ওয়াজ শোনায়, ওয়াজই তো হয়নি এখনো। এই ওয়াজ শুনবেন না, বাড়ি চলে যাবেন আপনারা। কারা কারা ওয়াজ শুনবেন হাত তোলেন তো দেখি। এই কটা, বাদ বাকি যান, সমস্যা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নাও। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করেছিল কারা? খন্দকের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, সাহাবারা মক্কা মদিনার উপরে আক্রমণ চালাচ্ছে, কাফের বেঈমানরা, একটা খন্দক খনন করতে হবে। সাহাবারা তোমরা তৈরি হয়ে যাও। সাহাবারা সবাই তৈরি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, তোমাদের কাছে যা খাবার আছে তা বেঁধে নাও। যদি তোমাদের তারপরে খাবার শেষ হয়ে যায়, খন্দকের কাজ যদি কমপ্লিট না হয়, এ সাহাবারা তোমাদের কাছে আমি বলে দিলাম, শোনো, যতক্ষণ পর্যন্ত খন্দকের কাজ কমপ্লিট না হবে তোমরা কেউ সেখান থেকে ফিরবে না। সাহাবারা বলেন, ইনশাআল্লাহ আমরা কেউ ফিরবো না। তো আল্লাহর নবী আবার বলছেন কি, এ আমার সাহাবারা, তোমরা যা খাবার নিয়ে যাচ্ছ, খাবার নিয়ে পানি চলে যাচ্ছ, এই খাবার পানি যদি শেষ হয়ে যায় তোমরা কি বাড়ি ফিরে আসবে? সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানি খাবার যদি শেষ হয়ে যায়
আমরা গাছের পাতা খাবো, আমরা ঝর্ণার পানি পান করব, কিন্তু আমরা খন্দকের কাজ কমপ্লিট না করে আমরা বাড়ি ফিরবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি 2019 সালে সেই খন্দকের জায়গাতে আমি গিয়েছিলাম, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। সেই জায়গায় গিয়েছিলাম, উমরা হজ করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ওই জায়গাটা দেখতে গেছিলাম। সুবহানাল্লাহ, এত বড় লম্বা আর এত গভীর করে সাহাবারা এত কষ্ট করে। সুবহানাল্লাহ, এই কষ্ট তো আমাদের করতে হয় না। আজকে আমাদের খাবার অভাব নাই। সকালবেলায় উঠেই কি বললেন, 5 টাকা দামের সিগারেট, নাহলে 1 টাকা দামের বিড়ি, ঠিক না বেঠিক, নাস্তা। তারপরে দ্বিতীয় নাস্তা কি, একবারে রুটি। তারপরে দুপুরবেলায় ভাত, রাতের বেলায় রুটি নেই, ভাত। এখন তো খাবার অভাব নাই। আর সাহাবারা দিন ইসলামকে তিনারা উত্তরণ করেছিলেন, দিন ইসলামের জন্য জীবনটাকে দিয়ে দিয়েছিলেন। জেরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাটা আপনাদের সামনে ছোট্ট করে বলবো, বড় ঘটনা। ইতিপূর্বে আমি এক জায়গায় বলেছি, আপনারা মোবাইলে শুনবেন। প্রায় আমি 3.5 ঘন্টা এই ঘটনাটাই আমি বলেছি। আল্লাহ বলারা 3 ঘন্টা বলার মতো সময় নাই। আমি ছোট্ট করে আপনাদেরকে শোনাতে চাই। বিশ্বনবীর সাহাবারা তারা কাদের কাছে, তাদের কাছে খাবার ছিল, পানি ছিল, খেজুর ছিল। তারা নিয়ে সামান পাতি নিয়ে তারা চলে গেল খন্দকের ময়দানে খন্দক খনন কাজ করতে। বিশ্বনবীর সাহাবারা খন্দকের কাজ এবার শুরু করে দিয়েছে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে তাদের কাছে পানি শেষ হয়ে গেল, যাদের কাছে খেজুর ছিল খেজুর শেষ হয়ে গেল, সব যখন সামান খাবার সব শেষ হয়ে গেল। সাহাবারা থাকতে পারে না। সাহাবারা আপনার গাছের পাতা খেতে শুরু করে দিল। পাতা যখন গাছের পাতাগুলো শেষ হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবারা গাছের ছালগুলো চিবি চিবি খেতে শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে একজনকে জিম্মাদার বানিয়েছিলেন। ওই জিম্মাদারের নাম হলো, ওই সাহাবের নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বললেন, হুজুর আমাদের কাছে খাবার শেষ হলো, আমাদের কাছে পাতাগুলো শেষ হয়ে গেল, আমাদের গাছের ফসলগুলো শেষ হয়ে গেল, পানি আমাদের কাছে নাই, খাবার নাই, খন্দকের কাজ বাকি, হুজুর থাকতে পারি না, আপনি একটা আমাদের পরামর্শ দিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর সাহাবাদেরকে যেতে বললেন। বললে, ওই একটা যে পাহাড় দেখতে পাবি, ওই পাহাড়ের পাথরগুলো বড় ঠান্ডা, ওই পাহাড়ের পাথরগুলো তোমরা পেটে একটা করে বেঁধে নাও, আমার আল্লাহ তোমাদের ক্ষুধা নিবারণ করে দেবে, তোমাদের পেটটা ঠান্ডা হয়ে থাকবে, আর ক্ষুধা লাগবে না। বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা খন্দকের কাজ করতে গিয়ে পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আয় মুসলমান, আজকে আমরা 10টা মিনিট বসতে পারি না, আজকে আমরা 1 ঘন্টা বসতে পারি না, আজকে আমরা কোরআনের জন্য সময় দিতে পারি না। এ মুসলমান, বিশ্ব নবীর সাহাবারা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন ইসলামকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য ইয়া বাবারা পেটে পর্যন্ত পাথর পর্যন্ত বেঁধেছিলেন। নবীজির 2 জন সাহাবা পেটে পাথর বাঁধার পরও থাকতে পারে না, জিম্মেদারের কাছে গেল। হুজুর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেল, হুজুর আমরা পেটে পাথর বাঁধার পরও থাকতে পারি না, হুজুর একটু নবীজির কাছে যাওয়ার অনুমতি দেন। কেন? বলে আমরা থাকতে পারে না, পানীয় জল নাই, খাবার নাই, পেটে পাথর বেঁধেও থাকতে পারে না। নবীর কাছে যদি একটু কিছু খাবার ব্যবস্থা হয়, বিশ্ব নবীর কাছে খাবার নিয়ে আমরা আবার ফিরে আসবো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যাওয়ার অনুমতি দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। বিশ্ব নবী সেই সময়তে মসজিদে নববীতে, যে সময় মসজিদে নববীতে বিশ্ব নবী যখন তৈরি করে নেয় মসজিদটা, 54 গজ চওড়া, 60 গজ লম্বা, মাত্র 300 থেকে 350 লোক নামাজ পড়তে পারত, সাহাবারা নামাজ পড়তে। কিন্তু ওই মসজিদ একই ইমামের পেছনে 25.5 লক্ষ লোক নামাজ পড়তে পারে, সেই মসজিদ তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া বাবারা, আজকে নবীজির আজকে আমরা আদর্শকে মেনে চলতে পারে না, নবীজির ভালোবাসা আজকে জানতে পারে না। এই মুসলমান একটু
ঘটনাটা মনে করে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিয়ে দুইজন সাহাবা নবীর কাছে পৌঁছে গেল। বিশ্ব নবী সাহাবাদের কিনে কোরআনের কথা শোনাচ্ছিলেন, কোরআনের তেলাওয়াত শোনাচ্ছিলেন। বিশ্ব নবীর একজন সাহাবা তিনি নবীজিকে বললেন, হুজুর খন্দকের ময়দান থেকে দুইজন সাহাবা পেট মোটা হয়ে চলে এসেছে। আল্লাহর নবী কোন সাহাবাদের সঙ্গে যখন দেখা করতে বিশ্ব নবী মুস্কি হেসে হেসে আমার নবীজি তাদের সাথে সালাম দিতেন, কথা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি যখন সাহাবাদের সামনে আসতেন মনে যতই দুঃখ বেদনা থাকতো, আমার নবীজির হাস মুখ ছিল, আর কিন্তু কিছু লোক আছে কথা বলতে চায় না। ঠিক না বেটি? যারা বলুন, রাস্তা দিয়ে আপনাদের এই ধার দিয়ে যাচ্ছিলাম, আমি প্রত্যেক জায়গাতে সালাম দিই, তো সালাম দিলাম এক যুবককে, বুঝলেন, আসসালামু আলাইকুম সালাম দিলাম, আল্লাহু আকবার, এইরকম করে টেনে টাকাইছে আমার দিকে। কি বলছে বলবি সেটা কি বুঝলেন? তো আমি ভাবছি যে জুগিন্দা আর এই দক্ষিণ নগর এলাকা মারাত্মক এলাকা, আমি শুনেছি নাকি ভোটের সময় আসলে নাকি এখানকার লোকের কাছে ফুটুস ফাটুস থাকে। তো আমি ভাবি যে আমি যদি জোরে সালাম দিই আমাকে যদি দিয়ে দেয়, কিন্তু এখন এদিকার লোক ভালো হয়ে গেছে, কারণ মাদ্রাসা হয়েছে, তার মানে এখানকার লোক ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবাকে সালাম দিয়ে দিলেন আর বললেন এগিয়ে আসো। বিশ্বনবী হেসে হেসে বললেন, খন্দকের দুইজন সাহাবা, তোমাদের খন্দক খনন কাজ করতে গিয়ে কি তোমাদের খাওয়া দাওয়া বেশি হয়েছে নাকি? বলে কেন হুজুর? বলে তোমাদের পেটটা কেন এত মোটা লাগছে? পেট মোটা কেন লাগছে? যারা বলুন তো কিসের জন্য? যারা বলুন কিসের জন্য? পাথর বাঁধা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ওই দুইজন সাহাবা বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আল্লাহ নবী বললেন, সাহাবী কেন তুমি এমন দুঃখ পেলে, এমন কষ্ট পেলে, বলো তোমাকে এত কেন কষ্ট লাগছে, এত কেন তুমি কাঁদতে লাগলে বলো? বলে হুজুর আপনি যদি বলেন আমাদের পেটটা কেন মোটা, খন্দকের ময়দানে খাওয়া দাওয়া কি বেশি হয়েছে, হুজুর আপনার সামনে বেয়াদবি যদি আপনি না মনে করেন, একটু আপনার সামনে আমাদের এই জুব্বাটাকে খুলে আমরা দেখাতে চাই পেটটা কেন মোটা। দয়াল নবী বললেন, সাহাবা দেখিয়ে দাও, এমন করে জুব্বাটা উঠিয়ে দে। আমার নবীজির সামনে দেখিয়ে দিলেন। সাহাবার ওই দুজন সাহাবার একটা নয় দুটো, একটা একটা করে দুটো সাহাবের দুটো পেতে পাথর বাঁধা আছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবা বসো, তোমাদের বড় খিদা লাগে তাই তোমরা খাবারের জন্য এসে? বলে হ্যাঁ। আল্লাহর নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন আসমানকে সৃষ্টি করতেন না, সেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা পৃথিবীকে সৃষ্টি করতেন না, সেই নবী, যে নবী আল্লাহ পাককে যদি আল্লাহ খাবার চায়, আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে খাবার পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবারা বসে আছে, ওই দুজন সাহাবা বসে আছে, বিশ্বনবীর কাছে খাবার চাইতে এসেছে। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা বসো, আমি উঠছি বলে তোমরা উঠবেন না। বিশ্বনবী নিজের জুব্বা মুবারক এমন করে ওঠে ওঠে আমার নবীজি সাহাবাদের সামনে দেখাচ্ছে। নবীজির পেটে একটা নয় দুটো নয়, নবীজির পেটে তিনটা পাথর বাঁধা আছে। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবারা কাঁদতে শুরু করে দিল। ওই দুইজন সাহাবাও কাঁদতে লাগলো, বলে একটা পাথর বেরিয়েছে, আমরা থাকতে পারি না, দয়ার নবীর পেটেতে তিনটা বাঁধো, নবী আমার কেমন করে আছে। ইয়া বাবারা, এত বড় কুরবানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দিন ইসলামের জন্য দিয়েছে। কিন্তু আজকে আমাদের গ্রামে আজকে জলসা, এই গ্রামের মাদ্রাসার জলসা, কিন্তু আমাদের চায়ের দোকান, বাজারে ঘোরা এখন পর্যন্ত গেল না, রাস্তায় ঘোরা এখন পর্যন্ত গেল না। এই মুসলমান দুনিয়া থেকে আপনাকে আমাকে যেতে হবে, নবীর মহব্বত ভালোবাসা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ঠিক না বেটে? জোরে বলুন, জোরে বলো ঠিক না বেটে? জোরে বলুন। ইয়া ভাইয়েরা, কত বাবা চলে গেল, কত মা চলে গেল অন্ধকার কবরে, কখন কোন মুহূর্তে যেতে হবে আপনার আমার জানা নাই, কোন সময় আল্লাহ পাক নিয়ে নেবে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বালারা কত ধনী চলে গেল, কত বড় লোক চলে গেল, কত মৌলানা চলে গেল, কত মাস্টার চলে গেল, কত ব্যারিস্টার চলে গেল। আল্লাহ বালা মৃত্যুর পরে পুরুষ হলে 3টা কাপড় আর মহিলা হলে 5টা কাপড়, পরে 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে 3 মুষ্টি মাটি দিয়ে যখন চলে আসবে, ওই কবরেতে আপনাকে আমাকে 5টা প্রশ্ন করা হবে না, 1টা প্রশ্ন করা হবে না, 2টো প্রশ্ন করা হবে না, আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। এই 3টা প্রশ্ন উত্তর তাদের হয়ে যাবে যারা দ্বীন ইসলামকে ভালোবেসেছে, যারা নবীকে ভালোবেসেছে, যারা আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, যারা মাদ্রাসাকে ভালোবেসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 3টা প্রশ্নকে আল্লাহ ওই কবরে আসান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন পেয়ে যাবে, ও উত্তরটা সঠিক পেয়ে যাবে, ফেরেশতা আনন্দের সাথে আল্লাহর কাছে পেশ হবে। আল্লাহ, আল্লাহ 3টা প্রশ্ন করলাম আপনার বান্দা বান্দাকে, 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে দেরি করো না ফেরেশতা, জান্নাতের পোশাক নিয়ে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, আর জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে একটা গেট বানিয়ে দাও। আবু দাউদ শরীফে আছে, একটা গেট বানিয়ে দেওয়া হবে। সুজাত হাওয়া কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে যাবে। আল্লাহ বলা আর যারা আদরি কবরে বলবে জানে না জানে না জানে না, কবরটা বড় শান্তির জায়গা হয়ে যাবে, জাহান্নামের ঘর হয়ে যাবে। কোন মুহূর্তে আল্লাহ নিয়ে নেবে। এ আল্লাহ বলা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাড়ি পাল্লা ফিট করে দেওয়া হবে। সূরা রহমানে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, মিজানের পাল্লাতে আপনার আমার আমলনামা মাপা হবে। আল্লাহ বলারা ওই মিজানের পাল্লায় যদি একটা আমল কম হয়ে যায়, আপনাকে জিনচিত দিবি জাহান্নাম দিকে নিয়ে চলে যাবে। এ আমার ভাইয়েরা শুনুন, আপনার ছেলের কাছে আপনি যাবেন, বেটের কাছে যাবেন, বেটার কাছে যাবেন। 30 পারা করুন সূরা বাসা। আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা বাপকে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, মা বেটিকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বন্ধু বান্ধবকে চিনতে পারবে না। আল্লাহ বলা এই মুসিবতের সময় এই কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্ররা যারা হাফিজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, তারা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে হাফিজে কোরআন তোমরা 6066টা আয়াত পড়ো আর তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতের গেটে যখন চলে যাবে, আল্লাহ বলবে থামো, যারা তোমরা একাই জান্নাতে যেতে হবে না, যারা তোমাদেরকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, তাদেরকেও জান্নাতে নিয়ে চলে যাও। ওই দিন আল্লাহ আমাদের সকলকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইয়েরা, এই মাদ্রাসার জন্য ভালোবেসে আমি আপনাদের কাছে বলবো, একজন ব্যক্তি প্রথম নম্বরে 20,000 টাকা দেনে বলা একজন যদি বলতে পারেন আল্লাহওয়ালা, তার জন্য একটু দোয়া হবে। মা চলে গেছে, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যেই মা আপনাকে বড় কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছিল, যেই মা আপনি যখন ভাত খেতে পারতেন না, রুটি খেতে পারতেন না, আপনার মা আপনি স্তনটাকে দিয়েছিল মুখে চিপিয়ে 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 আপনি কুইন্টাল কুইন্টাল দুধ পান করেছেন আব্বাজি। ওই মায়ের যাদের মহব্বত ভালোবাসা আছে, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হবে। বিশ্বনবী বলেন মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে সমস্ত আমল বন্ধ হবে। ইল্লা বিসালাতাতিন, কিন্তু 3টা আমল তার বন্ধ হবে না। তার ভিতরে মাদ্রাসা। গোটা দুনিয়া যখন শেষ হয়ে যাবে, মাদ্রাসা শেষ হবে না। আল্লাহ বলা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আজ গোটা বিশ্বেতে মসজিদকে ভেঙে দাও, কোরআনকে ভেঙে দাও, মাদ্রাসাকে ভেঙে দাও। আল্লাহ বলা সেই সময়তে আজকে যারা চাইছে মাদ্রাসাকে শেষ করে দাও, কোরআনকে শেষ করে দাও, আজকে এই যোগিন্দা মল্ল পাড়ার মানুষেরা, এলাকার মানুষেরা, ডমকলের মানুষেরা চাইছে এখানে কাসিমুল মাদ্রাসা তৈরি হও, আগামী দিনে বড় মাদ্রাসা হও। এই মাদ্রাসাকে বড় করার জন্য 2 তলা প্রয়োজন আছে, যেহেতু
আবাসিক ছাত্র রাখতে হবে আল্লাহ বালা। সেই জন্য কেউ যদি বলেন ইনশাল্লাহ প্রথম নম্বরে 20,000 টাকার, কেউ যদি বলেন বাপের নামে একটা ঘর বানিয়ে দেবো দোতলাতে, আল্লাহ বালা এখানে দেনেওয়ালা অনেকজন বসে আছে, তাই একজন ব্যক্তি 20,000 টাকার দাতা বলা যাবে ইনশাল্লাহ। তাকবীর দিয়ে দিব, আর সেই তাকবীরটা আল্লাহর কাছে পৌঁছাবে। আর সঙ্গে সঙ্গে একজন এসে বলবেন আমার কাছে জান আছে মাল নাই, আল্লাহ চাইলে আমি আস্তে আস্তে দিব। আস্তে আস্তে দিয়ে দোতলার কাজটা কমপ্লিট হয়ে গেলে আবাসিক ছাত্র থাকবে, এলাকা কেউ মারা যাবে, জানাজাতে বাচ্চারা যাবে, আর যেই জানাজাতে মাদ্রাসার ছাত্ররা থাকবে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তার কবরে 3টা প্রশ্নকে আসান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। একটু পানি দেন তো, জোরে সরে বলুন নারায়ে তাকবীর। এ বাবা এরকম আওয়াজে কি হয়? শয়তান বলছে আমরা পালাবো না। শয়তান বলছে মাল দিও না, মাল কমে যাবে। ফেরেশতারা বলছে মাল দাও, আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দেবে। একবার জোরে সরে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিয়ে বলি জোরে বলে নারায়ে তাকবীর। একজন ব্যক্তি প্রথম নম্বরে 20,000 টাকার দাতা। কেউ কি আছেন যে ইনশাআল্লাহ এই মাদ্রাসাতে আমি প্রথমে 20,000 টাকা দেব? আল্লাহ বলে একজন যদি ব্যক্তি থাকে, আর যারা দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার। যদি কেউ উঠে চলে যায় জানবো যে মাদ্রাসার উপরে তার ভক্তি নাই, ভালোবাসা নাই। যদি বসে থেকেও তাকবীরটা লাগিয়েও যদি মাদ্রাসাকে সহায়তা করেন, খোদার কসম বলি এই মাটি কাল কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে আনন্দ চিত্তে একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। একজন ব্যক্তি প্রথম নম্বরে 20,000 টাকার দাতা। আল্লাহ ওয়ালা একজন যদি থাকে তার জন্য এতগুলো আলেম ওলামা তাদের সবার সামনে একজন দোয়া হবে। পকেটে যদি 10,000 টাকা মোবাইল থাকে আর 1 লাখ টাকা দামের গাড়ি থাকে, আজকে 20,000 টাকা আপনি 2 মাস 3 মাস 5 মাস 1 বছর শোধ করবেন, এমন একটা নিয়ত নিয়ে মাদ্রাসার কাজ শুরু হবে। নিজেই আপনি ইট এনে দিয়ে দিলেন, 1 টলি ইট দিয়ে দিলেন, 1 টলি বালু দিয়ে দিলেন, আপনার 1 কুইন্টাল রড দিয়ে দিলেন, দোতলার কাজকে কমপ্লিট করতে হবে। সামনে যে আপনারা এই যে সুন্দর পাঁচিরটা করেছে, পাঁচিরটা মাদ্রাসা তো এত সুন্দর কোয়ালিটি। আমি এই পাঁচির দেখে বুঝতে পেরেছি যে যারা ম্যানেজিং কমিটি আছে তাদের রুচিবোধ ভালো, বুঝলেন কি না? আমার মাদ্রাসাতে 1টা 2টো ফুলের গাছ নাই, 114টা সোরাতে 114 রকম ফুলের গাছ লাগিয়েছি। সকালবেলায় উঠে আগা কাজ হচ্ছে আমার ফুলের গাছকে দেখা। কি বুঝলেন? দেখে নেবেন ইউটিউবে, আমার মোবাইল ছাড়া আছে, আলতাফিয়া দারুল লিখবেন, ফুলে ফুল করা আছে। মেহমানরা এসে বলে যে এত ফুলের গাছ পরিচর্যা কে করে? আল্লাহর রহমত, ম্যানেজিং কমিটি করে, আমাকে দায়িত্ব যে আমি করি। এই মাদ্রাসার দেওয়াল দেখে বুঝতে পেরেছি আগামী দিনে এই মাদ্রাসা বড় উন্নত জায়গায় পৌঁছাবে। একবার জোরে সরে বলো নারায়ে তাকবীর। তাহলে একজন ব্যক্তি 20,000 টাকা দেবেন বলুন তো, একদম প্রয়াত করে বলুন যে ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো, আল্লাহ কবুল করবে। একজন ব্যক্তি প্রথম নম্বরে। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, আল্লাহ বালা কে এখানে আসে? এখানে আগে আসে, মুসাফা হবে তো। মাশাআল্লাহ। কি নাম আপনার? সাজিবুর শেখ। কত বয়স? 27। আমার থেকে ছোট। তিনি বলছেন যে 20,000 টাকার দাতা সাজিবুল শেখ। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। এ বাবা, এ তো 10,000 টাকার আওয়াজ হলো গো। হ্যাঁ, আর দিলেন কত? ও দিতে পারছে তো, তোমরা আওয়াজ করতে পারবে না? এই চাদরওয়ালা, এই চাদরওয়ালা বসেন। রে বাবা রে, সুবহানাল্লাহ। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। মাদ্রাসা আগামী দিনে বড় হবে, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মাদ্রাসা যারা বড় করবে আজকের এইটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। বোর্ডিং চালু হবে, এই মাদ্রাসায় একজন 20,000 টাকার দাতা হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। তোমার পিয়ার বান্দা দেখো সাজে বলছিল, এই নজওয়ান দেখো দেখো 20,000 দিল, যে এসে জেলিয়ে দিল দান,
এদানকে গ্রহণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাপা তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আনন্দ করে বলা পয়সা জীবনের কারণ, দুনিয়া আখিরাত করে দিও সুখের জীবন। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, তার ব্যবসা বাণিজ্যতে বরকত দিও। আয় আল্লাহ, এই বছরের কিছু না হলেও প্রায় 450 হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি, আল্লাহ পাক দেওয়া হয়েছে। এ মুসলমান, তাই আপনাদেরকে বলবো আজকে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি যখন হয়ে গেল, আল্লাহ ওয়ালা ইসলামের 3-5টা খুঁটি, 2 নম্বর খুঁটিটা মজবুত যদি হয়ে যায়, ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা। আল্লাহ ওয়ালা ইসলামের 5টা খুঁটি যদি মজবুত হয়ে যায়, আজকে এই কাসিমুল উলুম মাদ্রাসায়, এই দমকল এলাকায় মাদ্রাসায়, আল্লাহ ওয়ালা আগামী দিনে এই কাসিমুল উলুম মাদ্রাসাকে গোটা মুর্শিদাবাদ লক্ষ্য করবে। জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যে জায়গায় মাদ্রাসা থাকে ওই গ্রামকে মানুষ চিনে। আল্লাহ ওয়ালা আজকে মাদ্রাসা বেলডাঙ্গা কে চিনতো? জুলুলিয়া সুরুলিয়া মাদ্রাসা আছে বলে চিনে। দমকলকে কে চিনতো? মাদ্রাসা আছে বলে চিনে। মুসলমান দমকল মাঝে দুবার আমি জলসা করেছি। দমকলের মানুষ বড় টাকা দেয়, ওখানে তো 50 করে ধরেছি, আপনাদের 20 ধরলাম। আল্লাহ ওয়ালা তাই 2 নম্বরে 20,000 টাকার দাতা, নিজের বাপের নামে কিছু করতে পারেননি, লাখ লাখ টাকা সম্পত্তি দিয়েছে, জায়গা দিয়েছে, বাড়ি দিয়েছে, সুন্দর সব কিছু দিয়ে গেছে, কিন্তু বাপের নামে একটু কিছু দেওয়া যাবে না। তাই 2 তলা ঘর হবে, ছাত্রদের প্রয়োজন আছে, তাই 2 তলার জন্য 20,000 টাকা দেবেন এমন হিম্মতওয়ালা। যদি টাকা না দেন নিজেই ইট নিয়ে এসে দিয়ে দিলেন, বালি নিয়ে এসে দিয়ে দিলেন, পাথর নিয়ে এসে দিয়ে দিলেন, 20,000 টাকার দাতা একজন ব্যক্তি হয়েছে। 2 নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা বলুন তো একজন কে আছেন? তার জন্য একদম খাস করে দোয়া করব। আর এই হাতে কতজন মুসাফা করেছে, আল্লাহ আল্লাহু আকবার। এই বয়সে আল্লাহ বড় সম্মান দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, কাবা ঘরের হাজরা আসওয়াদকে চুম্বন দিয়ে আল্লাহ আল্লাহ এই জুবান দিয়ে লাখ লাখ টাকা মানুষ টাকা দেয়। আজকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহর কাছে দোয়া করে এসেছিলাম। তাই হাজরা আসওয়াদকে এইভাবে করে হাত দিয়ে নেড়েছিলাম, আল্লাহু আকবার। তাই আপনাদেরকে বলবো, 20,000 টাকার দাতা 2 নম্বর ইসলামের খুঁটিটা কে মজবুত করবে দেখান তো দেখি, দেখি একবার দেখি। ছেলে যদি এক্ষুনি বলে যে একটা মোটর সাইকেল দরকার, একবার শুরু মেনে দিয়ে দিলেন, আর সেই ছেলে একবার ঘুম ঘুম করে চালাইছে, আর ভ্রাম করে গিয়ে একটা পুল খুঁটি মেরে দিল, সঙ্গে সঙ্গে ছেলেটাও শেষ হয়ে গেল, টাকাও শেষ হয়ে গেল, গাড়িও শেষ হলো। আল্লাহওয়ালা এমন একটি জায়গায় দিবেন, রেডিয়াম থেকে কেউ বার করতে পারবে না, কিয়ামত পর্যন্ত নেকি আর নেকি থাকবে। তাই 2 তলাতে আপনার নামটা চালু হয়ে যাক। তাই 2 নম্বরে 20,000 টাকা কেউ বলতে পারবেন? বলা যাবে? সাজিবুল যদি দিয়ে থাকে, এই যখন সাজিবুল আপনাদের এই যোগিন্দা মালুপাড়ায় যোগিন্দা এলাকার কাছে লোকের কাছে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই আছে না নাই? আছে না নাই? জোরে বলুন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আছে। তাহলে 20,000 টাকার দাতা 2 নম্বরে কে আছেন বলুন? আপনার পেটে পাথর বাঁধার কথা বলা হয়নি আজকে, জান দিয়েছে, মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিন। মাল যতক্ষণ জান আছে, মাল ততক্ষণ আছে, জান শেষ মালও শেষ। আল্লাহওয়ালা তাই 2 নম্বরে 20,000 টাকা যদি দিয়ে দেন, ইনশাল্লাহ আল্লাহ তাকে তার জন্য একবার মন খুলে আজকে আলেম ওলামাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করবো। তাই 20,000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে কে আছেন বলা যাবে? বলা যাবে? নাই? আল্লাহু আকবার। 2 নম্বরে 20,000 টাকাতে এত দেরি? আজকে দুনিয়াটা আপনার কাছে এত বড় হয়ে গেল। টাকা তো সবার কাছেই ছিল, সবাই আস্তে আস্তে কবরে চলে যাচ্ছে। আল্লাহওয়ালা নবীজি বলেছেন, তুমি অসুস্থ হয়েছ, সুস্থতার নিয়াতে তুমি 20,000 টাকা আজকে দিয়ে দাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দিতে পারে। তাই 20,000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে দেখতে চাই সেই কোন ব্যক্তি। এতগুলো মানুষ আজকে দেখতে চাইছে ওই ব্যক্তিটাকে, আজকে যিনি 2 তলাতে 20,000 টাকা লাগিয়ে দেবে, ইতিহাস হয়ে থাকবে যে এই 2 তলাতে আমার বাপের নামে 20,000 দিয়েছিলাম। এমন ইতিহাসের জন্য আল্লাহওয়ালা আল্লাহ পাকের কাছে ভালো হওয়ার জন্য 20,000 টাকা 2 নম্বরে বলা যাবে না? বলা যাবে না? 20,000 টাকা 2 নম্বরে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা আল্লাহর নাম, একটা নামে চিনি না পাশাপাশি। তাহলে 2 নম্বরটা যদি 20,000 হয়ে যায়,
জানবো যে ইনশাল্লাহ এই আল্লাহ এবং রসুলের দুটো নামই জিন্দা করে দিল। বলুন তো একবার, আর একজন ব্যক্তির 20,000 টাকার দাতা কেউ আছেন সাজিবুল সাহেবের মতো? কোনো ট্রাক্টরওয়ালা, কোনো গাড়িওয়ালা, কোনো মেম্বার, কোনো প্রধান, কোনো এলাকার ডাক্তার, কোনো খেটে খাওয়া মানুষ, কোনো আপনার জমিদার মানুষ আল্লাহওয়ালা বলা যাবে? 20,000 টাকার আপনার কাছে জমি চাইনি, মাত্র 20,000 টাকা চেয়েছি। আজকে রোডের পাশে যদি জায়গা বিক্রির লাইন লাগিয়ে দিয়ে মানুষ জায়গা কিনছে। আজকে জান্নাতে যাওয়ার জন্য আজকে লাইন তৈরি করুন যে আল্লাহ এর প্রতিদানে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। মৃত্যু যখন হয়ে যাবে কবরে 3টা প্রশ্ন উত্তর আল্লাহ দিয়ে দিবে, অটোমেটিক আসান করে দিবে। কারণ মাদ্রাসাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, দ্বীন ইসলামকে ভালোবাসা। তাই 20,000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে কেউ কি হবে? নাই, বলা যাবে না নাই? আছে, অবশ্যই আছে। এই জুবান দিয়ে যেখানে যেটা বলেছি সেখানে হয়েছে। আজকেও এই মাল্যপাড়াতে ইনশাল্লাহ হয়ে যাবে, এই যোগিন্দার মাটিতে হবে। এরকম নিয়ত দিয়ে 20,000 টাকা আমি 2 নম্বরে চেয়েছি। কেউ কি বলা যাবে না? নাই। হা হা, আসলে কবরকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। কবরকে ভুলে যাবার কারণে আজকে আমাদের পকেটে, আজকে পকেট থেকে টাকাটা বের করতে বড় কষ্ট হয়েছে। কবরকে ভুললে চলবে না। আল্লাহওয়ালা কবরকে একটু স্মরণ করি। আজ মোর মন চন চন রে ভাই, ঝরে দুটি আখি, এ বোঝাইলে তো বুঝেছিলাম তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পলঙ্গ, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলি নিয়ে যাবে তোরা আপন বাড়ি রে। আজ মন চঞ্চল রে। 20,000 টাকা না দেওয়া পর্যন্ত গজলটা পরিপূর্ণ বলবো না। বলুন তো দেখি, 20,000 টাকা দেবে? কষ্ট হয়েছে? এই চাচাই ভাই, জ্বরই তো আছেন, চাদর তো উঠছেন কেন? আরে বাপরে, হাফ লিখছে বলে আর বসা যায়? সুবহানাল্লাহ। টাকা চাইলে মনে হয় মাথা খারাপ হয়ে গেল, কিন্তু এই মানুষগুলোর মাথা খারাপ হয় নাই। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে বসে আছি, আর জান্নাতের পাখিদেরকে তৈরি করব, আর জান্নাতের পাখিদেরকে ঘরের ভেতর রাখবো, সেই ঘর বানানোর রাতে আছি। তাই 20,000 টাকা দেনেওয়ালা ইনশাল্লাহ অবশ্যই আছে। তবে একটু কমিয়ে দিয়ে বলি যে 1 টলি ইটকে দিবেন। বলুন তো ইনশাল্লাহ, নিজে একবারে পছন্দ করে 1 টলি ইট দেবেন, এমন হিম্মতওয়ালা। 5 ভাটা ইটের দাম কম হয়ে গেছে। বলুন তো ইনশাল্লাহ 1 টলি ইটকে দিবেন? ইনশাল্লাহ 1 টলি ইট। একজন যদি প্রথম নম্বরে 1 টলি ইট দিয়ে দেয়, জানবো যে ঘর তৈরি হয়ে যাবে। বলুন তো একজন ব্যক্তি প্রথম নম্বরে 1 টলি ইট, নিজের বাড়িকে বানানোর জন্য টলি টলি ইট নিয়ে এসে রাখা যাচ্ছে। আল্লাহর নবীর মেহমানরা থাকবে, কোরআনের পাখিরা ঘরে ঘুমাবে, সেই পাখির তাদের ঘরের জন্য কোরআনের তেলাওয়াত চলবে। আর ওই ঘরটা বানানোর জন্য 1 টলি ইট দেওয়া যাবে না? নেই? কবরকে ভয় নেই? নিজের বাড়িটাকে ক্যাপাসিটি করে বানাচ্ছেন। আজকে কোরআনের পাখিরা সেখানে থাকবে, পড়বে, আর তাদের জন্য 1 টলি ইট দেওয়া যাবে না? এত বড় কাঞ্জুসপানা! সুবহানাল্লাহ। যুগিনদের মানুষ তো এরকম নয়। 1 টলি ইট দিতে তো দ্বিধাবোধ মনে করবে না, কারণ পাশেই কত ভাটা, প্রাত করে বলবে না টলি আলোকে, হ্যালো 1 টলি ইট দিত মাল সাথে। এরকম হিম্মতওয়ালা আল্লাহওয়ালা, আল্লাহ জানে মালে বরকত দিবে। এই 1 টলি ইট হিম্মত নিয়ে নিজের বাপের নামে কিছুই তো করতে পারলেন না। বাপ মরে গেছে, একবারে বুট পড়া খানার জন্য দৌড়াদৌড়ি করতে বেড়াচ্ছে। এই বাপ মরে গেছে, তার নামে দান করো। বুট পড়া খাবার খেয়ে আর একবারে খানা তৈরি করে দিয়ে কেউ যদি বলে কি ঝাল করেছে, শালা পুরো জিরো হয়ে গেল, কিচ্ছু পাবেন না নাকি? আরে মাদ্রাসা দিবেন, কোরআনের পাখিরা ওই ঘরে থাকবে, আর ফজরের সময়তে ঘর সবাই ঘুমিয়ে যাবে। আর এই বাচ্চারা উঠে করে আলামুন করবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা হরফে 10টা নেকি, দেনেওয়ালা 10টা নেকি, পড়ানেওয়ালা 10টা নেকি।
আর কবরে যায় শুয়ে গেছে মাদ্রাসার মহব্বত করে, তাদের আমলনামাতেও 10টা নেকি। দুনিয়া থেকে চলে যাবেন, বেটা বেটি সব ভুলবে, মাদ্রাসা কখনো ভুলবে না, কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাবে। এক টলি ইট দেওয়া যাবে না? জি, এক টলি ইট দিতে এত কষ্ট? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভগীরথপুরের মানুষ তো ভালো, ওরা পটাপট উঠে গেল 5 জন ব্যক্তি 10 করে। আর এখানকার মানুষ এক টলি ইট চেয়েছি, 20,000 টাকা চেয়েছি, বড় মানে ভুল করে ফেলেছি নাকি, বিশাল ভুল করে ফেলেছি। আল্লাহু আকবার। আমার মায়েরা, কানের দুল খুলে নেবে, নাকের ফুল খুলে নেবে, গলার মালা খুলে নেবে, এক টলি ইট দিয়ে দাও। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আজকে দুনিয়াতে ছেলেই পর হয়ে যাচ্ছে, বেটা পর হয়ে যাচ্ছে। সেদিন একটা লোক বলছে, বলেন না ছেলে মেয়েকে ভালো না, কেন? মেয়েটা রাগ করে বসে আছে, ছেলেটা রাগ করে, কেন? বলছে মেয়েটাকে একটু বেশি দিলাম বলে ছেলেটা রাগ। এরকম আপনাদের এলাকা মনে হয় করে না নাকি? এই করে না, করে না, করে। মাকে গালি পর্যন্ত দিচ্ছে, মাকে পর্যন্ত মারছে। আরে জনমদাতা মাকে মারছে, সেই ছেলের জন্য আপনি এখনো জমা করে রাখছেন, যে ছেলে গালি দেবে। আর যেই কোরআনের পাখিগুলো দোয়া দিবে, তাদের জন্য ঘর থাকার জন্য 2 তলা ঘর হবে, আর তার থাকার জন্য একটা ইট দিতে কষ্ট হয়েছে, মার তো খাবে, মার তো দেবে, ঝাঁটা বাড়ি মারবে। কেন? ছেলের জন্য রাখছেন, যে ছেলে দোয়া করবে না। আর যারা দোয়া করবে তাদের জন্য দিবেন না, তো আল্লাহ ঝাঁটা বাড়ি খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে, কারণ এক টলি ইট খুব বেশি হয়ে গেল। পকেটে 10,000 টাকার মোবাইল নিয়ে ঘুরতে পারা যাচ্ছে, আর আল্লাহ পাকের কোরআনের পাখিরা থাকবে, এক টলে ইট দেওয়া যাবে না? নাই নাই মজলিসে। সুবহানাল্লাহ। মনে মনে ভাবছেন যে দিব না, মৌলবি নেক তো কেমন করে নিছে, দিবেন না তো আপনাদের মাথা ছাতাই হবে না। তো আমি কি, আমি চাওয়ার কাজ, আমাকে চাইতে হবে। কারণ আপনারা দেনেওয়ালা অনেকজন বসে আছেন, ভাবছেন আরো কেউ দেখ। আল্লাহওয়ালা প্রথম থেকে দিতে শুরু করুন, আল্লাহ বড় খুশি হবে। তাই 20,000 টাকা দ্বারা দাতা প্রথমে বলেছে একজন দিয়ে দিয়েছে, দ্বিতীয় নম্বরে যদি একজন হয়তো হবে। আর এক টলে কি ওট ইট মোটামুটি 5 টলি ইট লাগতে পারে, 5-6 টলি ইট লাগতে পারে। তো আল্লাহওয়ালা হবে না? এই উঠছেন কেন গো? এই দেখেন দেখেন, এরা এই কাল কিয়ামতের দিনে কোরআন এদের জন্য পাশে দাঁড়াবে না। কেউ পেশাব করতে যাচ্ছে মনে হয়, আমি দেখবো ওরা আসছে কিনা। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করেন ওরা চলে আসবে, যারা গেছিল তারা চলে এসছে। তো বলুন তো ইনশাল্লাহ এক টলি বলা যাবে না? নাই। রে বাপরে, যোগিন্দার মানুষ রে, মানে একবারে টাকা না দিয়ে বুঝছে, টাকা না দিয়ে বুঝছে, টাকা না দিয়ে পকেটটাকে চেপে ধরে বসে আছে। দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক টলি ইট যদি এই মুহূর্তে কেউ দিয়ে দেয়, আহা, তার জন্য ওই গজলটা শুরু করে দেব। কোলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়ে তোরে কাফন পরাইবে রে, আজ মন চঞ্চল রে। মুসলমান আজকে এক টলে ইট দিতে আজকে বড় কষ্ট হয়ে যায়। যেদিন কাফন করে বেঁধে নিয়ে ওই আপনার কবরস্থানের কাছে জানাজার নামাজটা 4 তাকবীর পড়িয়ে দেবে, ছেলে আর মেয়ে আপনার আর কবরে কেউ থাকবে না। যখন ওই লাশটাকে কবরে রেখে দিয়ে খাপাচিগুলো যখন আপনার ওই পাশগুলো সাজিয়ে দেয়, কবরের দিকে যখন তাকানো হয়, কত বড় অন্ধকার জায়গা। আয় মুসলমান, এক টলি ইট যদি দিয়ে দেন, আল্লাহ ওই কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দেবে। কারণ আপনি আজকে কোরআনের পাখিদের ঘর বানানোর জন্য এক টলি ইট আপনি দিয়ে দিলে আল্লাহ বালারা। তাই আপনাদেরকে বলবো, দেরি না করে এক টলির প্রথম নম্বরে বলুন কে আছেন, বলি বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। শাহবান শেখ ক টাকা? এক টলি ইট। আসুন আসুন আসুন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনাকে তো হিরো লাগছে, আপনি তো 20,000 টাকা দেন লোক। সুবহানাল্লাহ। আব্বার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম? হাজী সাহেব চলে গেছেন। হাজী সাহেবের ছেলে দেখেন তো, মন দেখেন তো, অনেকক্ষণ থেকে উনি দেখছি মনে মনে ভাবছে দিব কি দিব না, দিব কি দিব না। হাজী সাহেব চলে গেছে, তারা তার সন্তানের জন্য এক টলি ইট দিয়ে দিলেন। আল্লাহ হাজী সাহেবের কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। জোরে বলুন আমিন। এই জোরসে বলুন আমিন। আরে মনে হচ্ছে মুখে আঠা একবারে লেগে আছে না বলি বলে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ।
নারে তুমি তোমার পিয়ার বান্দা দেখো হাজী সাহেব ছেলে ছিল এই সাহাবান্দা খোদা পরিচিত হলো কি বাদুয়া করি মনে কি বাদুয়া করি জান্নাতে ঘর বানিয়ে দাও তুমি আল্লাহ তাড়াতাড়ি আর দোয়া করে মাওলা এটা হাজী কারণ দুনিয়াতে আখিরাতে করে দিও সুখের জীবন আল্লাহ কবুল করে নাও একটা লেট হয়ে গেল দিন 2 নম্বরে কে বলুন 2 নম্বরে কে কিতাব আনসারী স্ত্রী নাকি মাশাআল্লাহ একজন আম্মা জান তিনি দিয়েছেন তিনি বলছেন যে আমি একটা লিট দেব কোরআনের পাখিরা ঘরে শুয়ে থাকবে খোলামেলা থাকবে না আল্লাহু আকবার যখন দেখবেন আজ থেকে মনে রাখবেন আমি আমার পরিচয়টা আপনাদের দিব তার আগে বলি যে এই মাদ্রাসা আমি দেখি বুঝতে পেরেছি আগামী দিনে খুব বড় জায়গায় পৌঁছাবে আর আপনাদের এলাকাতে আল্লাহ বরকত ভরবে ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ কারণ কোরআনের যেখানে আলোচনা চলবে আর কোরআন যেখানে পড়াশোনা চলবে সেখানে খারাপ থাকতে পারে না মানুষের ভিতরে একটা সৌন্দর্য চলে আসবে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন তুমি এই কিতাবালে স্ত্রী দেখো পর্দার হালাতে ছিল এক টলি ইট দেখো দান করে দিল আল্লাহ যে সাথে চিরিয়াতে দিল দান কে কোন কর তুমি দয়া বড় তুমি সেটা তুমি গাফা এ তুমি রব্বানা কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করে মাওলা এটা অধিকার দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন সুবহানাল্লাহ তাহলে 3 নম্বরে একটা লিট বলুন সবই বলছেন কোনটা গো মাশাআল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই লম্পট কোথাকার তাজা লম্পট আছে ভাই জীবনে মেহফিলে বসেনি কোরআনের মাজলিসে আর আজকে বসতে যায় না মাদ্রাসা বিরোধী আছে আবু জেহেলের ছোট ভাই আছে যারা এই সময় পালিয়ে যায় কোরআনের খেদমত হচ্ছে এখন কোরআনের পাখিরা সেখানে শুয়ে থাকবে সুবহানাল্লাহ আমরা কেউ যাবো না জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন তো ইনশাআল্লাহ বলুন তো দেখেন পালিয়ে যাওয়ার জন্য একবার এদিক ওদিক করছে পালা দিয়ে দেবো না আমি এসেছি প্রায় 150-160 কিলোমিটার দূর থেকে এসেছি কম বড় ব্যাপার নয় এখানে 160 কিলোমিটার দূর থেকে আসলাম আর আপনি পালিয়ে যাবেন আপনার বাড়িতে 1 কিলোমিটারও না হ্যাঁ সুবহানাল্লাহ তাহলে একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে দিলে আল্লাহ তুমি কবুল করো তাহলে 3 নম্বর টলিটা কে দিবেন বলুন 1 নম্বর হয়েছে শাহবান সাহেব আর 2 নম্বর কিতাব আলী সাহেবের স্ত্রী আর 3 নম্বর টলিটা কে দিবেন বলুন বলুন ইনশাআল্লাহ বলুন টলিওয়ালারা কয় আপনাদের গ্রামে দেখলাম অনেক টলি পড়ে আছে দেখলাম হ্যাঁ হ্যাঁ টলিওয়ালারা একবারে কাঞ্জুসের বেটা কাঞ্জুস হয়ে গেছে হ্যাঁ সেদিন একটা গ্রামে গেলাম একটা গ্রামে 85টা টলি আছে কটা বললাম 85টা ট্রাক্টর আছে তো 85 জনই 5,000 করে টাকা দিল তাহলে চিন্তা করেন এবার মোবাইলে দেখে নেবেন 85 জন ওরা যুক্তি করে এসেছে আমরা 5 লাখ দেব এখানকার ট্রাক্টরওয়ালারা বলছে যে আমাদের টাকা মানে টাকার এই চাকার পাংচার হয়ে গেলে আমার পাংচার করার টাকা থাকে না আর এখানে 10,000 দেব ভাবছে এই যত দিবেন আল্লাহ তত আপনার গাড়ির মাধ্যমে ইট যাবে লোকেদের কাছে তত চলবে গাড়ি পাংচার হবে না দোয়া করবেন ইনশাআল্লাহ বলুন তো একজন ব্যক্তি প্রথম নম্বরে দ্বিতীয় 3 নম্বরে 1 টলি ইট নিজের গাড়িতে এনে দিয়ে দিবেন 1 টলি জীবনে এটা একটা থেকে যাবে সাদকায়ে জারিয়া ছেলে মেয়ে বেটা বেটি কেউ নিতে পারবে না ভাগ আজকের এই মাজমুয়াতে তিনওয়ালা ব্যক্তি এখানে অনেকজন দাঁড়িয়ে আছে ভাবছে দিব কি দিব না আল্লাহ ওয়ালা একজন বলি হিম্মত নিয়ে 3 নম্বর ইটটাকে দিবেন বলুন 3 নম্বর টলি 1 টলি বলা যাবে নাই মেয়ে মানুষ যদি দিয়ে দিতে পারে আপনারা ছেলে হলে কেন দিতে পারেন না সুবহানাল্লাহ হ্যাঁ বলা যাবে না অবশ্যই আছে ডানে বামে পিছনে সামনে আমার পারদানা সিমা মা বোনরা সোনা দানা আজকে দিতে বড় কষ্ট হয়েছে না সুবহানাল্লাহ এসব ভাগ বাটোয়ারা করে নেবে তাই বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা রুহুল সাহেব
তিনি দিলেন 6000 টাকার দাতা। একবার জোরে সোরে বলুন নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো মাওলানা রুহুল সাহেব ছিল, এই 6000 টাকা দান করে দিল। আল্লাহ যে সাথে জিনিয়াতি করলো দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান, তুমি সাতা তুমি গফা, এ তুমি রব্বানা কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মাওলা এটা কারিকার দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা, তাই আপনাদেরকে বলবো 5 ইট চেয়েছি, 3 নম্বর ইটটা যদি হয়ে যায় আল্লাহ ওয়ালা, আল্লাহ বড় খুশি হবে। এই মাদ্রাসা আস্তে 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 বড় হয়ে যাবে। দেখা যাবে 2 বছর পরে আপনারাও মাথায় পাগড়ি দিয়ে দিবে। আর পাগড়ির মাজলিস যেদিন হবে জানবেন এই মাটিকে আল্লাহ কবুল করে নিল, কারণ কোরআনের পাখি তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। তাই 3 নম্বর ইটের টলিটা কে দিবেন বলুন, বলুন বলুন। নাই বাপের কথা মনে পড়ে নাই, ছেলের কথা মনে পড়ে নাই? আল্লাহু আকবার। মাল তো সবার ছিল, কিন্তু যারা মাল খরচ করেছে ইসলামের জন্য তারা দামি নামি হয়েছে। যারা ইসলামকে যারা জিন্দা করার জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, তারা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পিছনে পড়েছে রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাজি হয়ে গেছে তাদের উপরে। আর যারা নবীজির বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, তাদের নাম শুনলে কেউ তার ছেলের পর্যন্ত নাম রাখতে চায় না। আবু জেহেলের নাম কেউ রাখবে না, কারণ ইসলামের ক্ষতি করেছে, ইসলামের বিরোধিতা ছিল এই মুসলমান। এই জন্য আমরা বলি 3 নম্বর ইটের টলিটা, কোন বন্ধু আছেন, কোন যুবক আছেন বাইরে আপনারা কেরালায় খাটেন, 10,000 টাকা মনে হয় দাম, 1 টলি ইট। ইনশাল্লাহ বলুন 3 নম্বর টলিটা কে দিবে? 1 টলি নিজের বাড়িতে বানানোর জন্য, ইট কেনার জন্য টাকা দেওয়া যায়, আর আল্লাহ পাকের কোরআনের পাখিরা থাকবে, 1 টলি ইট দেওয়া যাবে না? নাই, নাই, এই মাজলিসে নাই। আছে, অনেকজন বসে আছে। দেরি করেন না ভাই, মনের থেকে একবার অন্তর থেকে দিয়ে দিন, আল্লাহ বড় খুশি হবে। আমি তো এই মাদ্রাসায় এসে মনটা ভরে গেল। কেন? মাদ্রাসার পজিশনটা দারুণ জায়গা, একবারে মোড়, আর এই মোড়ে করেছেন আপনার মাদ্রাসা। যেই চোখ এই মাদ্রাসার দিকে দেখবে, এই চোখ কখনো জাহান্নামে যাবে না। যেই পা এই মাদ্রাসায় দিবে, এই পা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহওয়ালা মাদ্রাসার এত গুরুত্ব আছে। তাই বলি 3 নম্বরে 1 টলি ইটকে দিবেন বলুন, বলুন 1 টলি ইট হয়েছে না? বিনা নামই বলেন না, বিনা নামই বলবেন। এত আপনারা দেরি করলে হবে? লিখে নেওয়ার দেরি করলে হবে না। সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। এই আওয়াজে কি হয়? আওয়াজটা একটু বেশি হচ্ছে, দিতে হবে না আপনাদের, একটু আওয়াজ করে। এই যুবকেরা কোথায় আছো? স্যার বিরাট কোহলি যেদিন নামলো কিনা মুসলমানদের ছেলেরা, আরে বাপরে, ভারতবর্ষ জিতবে। আর যখন 50 রান না করে পড়ে গেল, ভারতবর্ষের যুবরা কাঁদলো, কেউ কেউ যায় টিভি ভেঙে ফেল দেয়। আর ওই বেলডাঙ্গার কুখ্যাত বদমাস, সে বিরাট কোহলি মরে গেছে, হার্ট অ্যাটাক করে মরেই গেল। কি বললেন? এরা কোন জাহান্নামে যাবে বলুন? তাতে খেলা দেখতে চিল্লানো যায়? আজ মাদ্রাসার জালসাতে কোরআনের পাখিদের খেদমতের জন্য, কোরআনের খেদমতের জন্য, আজ এই কোরআনের জন্য চিল্লানো যায় না? একবার চিল্লিয়ে দেখি দিন তো, জোরে বলুন নারায়ে তাকবীর। এ আওয়াজ ছিল কোথায় গো? হ্যাঁ, ছিল কোথায়? এ কুশাবাড়িতে ছিল না জুগিন্দাতি আছে? জোরে বলুন নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো কথা ছিল, এই নাম না বলে দেখো 1 টলি ইট দিল। আল্লাহ যে সাথে জিনিয়াতে দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান, তুমি সাতা তুমি গফা, এ তুমি রব্বানা কবুল করে নাও তুমি আল্লাহ। তাই 4 নম্বর ইটটা বলুন ইনশাআল্লাহ 1 টলি। 4 নম্বর ইটটাকে দিবেন বলুন। 4 নম্বর ইট
সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। বলুন ইনশাআল্লাহ 4 নম্বরে 1 টলি ইনশাআল্লাহ বলে দেব। 4 নম্বরে 1 টলি একটা কোরআন শরীফ দান করেছে আল্লাহ, তার দোয়াকে আল্লাহ কবুল করুক। তাহলে 4 নম্বরে 1 টলি দেওয়া যাবে না? এই মাজলিসে তো দেনেওয়ালা অনেকজন বসে আছে, যাদের চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, মুছ পেকে গেল, তারপরে কোরআনের মহব্বতটা আসলো না। আল্লাহু আকবার। নাই, 4 নম্বর টলিটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ জানবো এই মাদ্রাসা আগামী দিনে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই 4 নম্বর টলি 1 টলি ইট দিয়ে দিবেন। বলুন সেই 1 নম্বর দেন আর 2 নম্বর দেন, সমস্যা নাই, মাদ্রাসার ঘর হইলে হলো। 2 নম্বর টলিটাকে দিবেন। এই 4 নম্বর টলিটা বলুন তো একবার, প্রত করে বলুন তো। কোনো যুবক আছেন মাদ্রাসার কোনো ম্যানেজিং কমিটির ভিতরে আছেন? ইনশাআল্লাহ বলুন, শুরু করুন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আছে ম্যানেজিং কমিটি যারা আছেন তাদেরকে বলবো ইনশাআল্লাহ দেরি করবেন না। 1 টলি করে ইট চেয়েছি, আপনারা তাড়াতাড়ি বলবেন। মাশাআল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। আলাউদ্দিন সাহেব কাপড়ওয়ালা, কাপড়ের দোকান আছে নাকি? কাপড়ের দোকানে উনি বলছে যে মাসে 400, বৎসরে 4 বারং কত হয়? কে বলছে 36 গো? জীবনে লেখাপড়া করেনি। এই 4 বারং হয় 48, কত হয়? তিনি বলছেন যে আমি 12 মাসে 4800 টাকা দিব। জেরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো কত যাচ্ছিল, এই আলাউদ্দিন দেখো দেখো 48 দিল। আল্লাহ যে সাথে নিয়ত দিল দেন, এতন কি গুণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। এই শামসের দেখো দেখো কত যাচ্ছিল, 1000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে সাথে নিয়ত দিল দেন, এতন কি গুণ করো তুমি দয়াবান। আল্লাহ বালারা 4 নম্বর ইটের পালাটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ ঘর বানানো সহজ হয়ে যাবে। দেরি করবেন না। এখানে অনেকজন আছেন টাকাওয়ালা, আজকে টাকার একটু পরিচয় দিয়ে দিন। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, জান আল্লাহ পাকের এই মানের শুকরিয়া করতে। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দি, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় যদি করো আমি আল্লাহ তোমার মালকে বাড়িয়ে দেব। তোমরা যদি না শুকর করো আমি আল্লাহ ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত আযাব দিয়ে দেব। যাদের দোতলা বাড়ি আছে, যাদের গাড়ি আছে, এই মুসলমান আজকে নিজেদের দোতলা বাড়ি বানিয়ে নিলে মাদ্রাসায় একতলা হয়ে থাকলো আল্লাহ ক্ষমা করবেন না গ্রামবাসীরা। তাই আপনাদেরকে বলবো দোতলা মাদ্রাসা বানানোর জন্য ইনশাআল্লাহ 4 নম্বরে 1 টলি ইটের কথা বলুন। আমার মা বোনরা, তারা তো আপনার ভান্ডার এখনো খুলেই নেই, বলেন না? মায়েদের ভান্ডার তো খুলেই নেই। কিছুদিন পর শুনছি নাকি ওদের 1000 করে দিবে। কি বললেন কি না? সুবহানাল্লাহ। 1 টলি ইট 4 নম্বরে যদি হয়ে যায় তাহলে আজকে এই লাল জামাই হিরোর বেটা হেরবট, এই দেখেন দেখেন হিরো দেখেন, লজ্জা করে, লজ্জা শরম নেই। সুবহানাল্লাহ। কি নাম? 1000 টাকা। 1000 টাকা দেনেওয়ালা তো অনেক আছে। 1000 টাকা তো প্রত্যেকটা লোক দিবে, এখানকার সবার আছে। 30 পারা আর 30 জন সৌভাগ্যবান ব্যক্তিকে বলবো এখানে হাফিজে কোরআন হবে। এই হাফিজে কোরআন 30 জন ব্যক্তি 1000 করে টাকা। মাশাআল্লাহ। লালন আনসারে দেখো কত যাচ্ছিল। এই লালন আনসারে আছে এখানে? কই? আগে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই লালন আনসারে দেখো কত যাচ্ছিল, এই 4000 টাকা দেখো নগদ দিল। আল্লাহ যে সাথে নিয়ত দিল দান, দানকে গ্রহণ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গফা, এ তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর টলিটা যদি হয়ে যায় আজকে বড় খুশি হয়ে যাব।
আল্লাহ ওয়ালারা। তাই আপনাদের মধ্যে কেউ হবে না, ডানে বামে পেছনে ওই সামনে বাইরে কেউ হবে না ভাই। একটলি ইট দিতে কে আপনাদের মন চাই না? বাবা চলে গেল, মা চলে গেল, কোথাও আপনি টাকা দিয়েছেন, মানুষকে খাওয়িয়েছেন, তাতে কবুল নাও হতে পারে। খোদার কসম করে বলি, এই মাদ্রাসাকে যারা একটলি ইট দিবে, আল্লাহর কসম বলি, এই কিয়ামত পর্যন্ত নেকির জারিয়া হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই কবরে নেকি পৌঁছে দেবে। তাই আপনাদেরকে বলবো 4 নম্বরে একটলি ইট তাড়াতাড়ি বলে দি, বলুন 4 নম্বরে একটলি ইট নাই, হবে না, হবে না। সুবহানাল্লাহ। এই যে সৌভাগ্যবান ব্যক্তিদের ভেতরে 1000 করে চেয়েছি, এটাও চলছে কাজ। 3 নম্বর 1000 হয়ে গেল। আল্লাহ তোমার পেয়ারা বান্দা দেখো জয়নাল ছিল, এই 1000 টাকা দেখো 3 নম্বর দিল। আল্লাহ যে সাথে জিনিয়াতে দিল দাও, এটা কি করুন করো তুমি দয়াবান। আমার থেকে বড় বক্তা আছে একজন, এ মুসলমান, আসাম থেকে তিনি এসেছেন। ওই বক্তার বক্তব্য শুনলে মন ভরে যাবে। আমি দেরি করব না, আমি 10 মিনিটের ভেতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। ওই বক্তার বক্তব্য শুনে আপনারা যাবেন। আল্লাহ বালারা, আমি একটু খাস করে একটু দোয়াও করব শেষের বেলায় আপনাদের সকলের জন্য। ও মায়েরা, মায়ের কথা কি মনে পড়ে না? বাপের কথা কি মনে পড়ে না? ভান্ডার থেকে আপনি 5-6 হাজার টাকা বছরে বাঁচেন, 5,000 টাকা নিজে লিপস্টিক মাখন, নিজে আপনি পার্লারে যান, আবার নিজে আপনি হিমানি পাউডার মাখন, আপনি অন্য কেন কাপড়ও কেন, ঠিক আছে, 1,000 টাকা করে এই সৌভাগ্যবান সৌভাগ্যবান মায়েরা 30 জন 30 পারা ব্যক্তি, 30টা রোজা আসছে, 30 শব্দের গুরুত্ব আছে। তাই 30 জনকে চেয়েছি 1000 করে টাকা। দেরি করব না, আস্তে 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 এই মাদ্রাসা আস্তে আস্তে বড় হয়ে যাবে আল্লাহ বালারা। তাই আপনাদের বলবো 4 নম্বর একটলি ইট যদি হয়ে যেত, ইনশাআল্লাহ এই মাজলিস বড় আজকে দামি হয়ে যেত। তাই তাড়াতাড়ি বলে দিই, দেরি করব না। বলো মতিউর রহমান। হ্যাঁ মাশাআল্লাহ, মতিউর রহমান সাহেব এখানে আছে নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার পিয়ারা বান্দা দেখো মতিউর ছিল, এই 1,400 টাকা দেখো দান করে দিল। আল্লাহ যে সাথে জেরিয়াতে দিল দাও, এটা কে গরু করো তুমি দয়াবান। আর দোয়া করে মাওলা, এটারই কারণ দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর, একবার আওয়াজ করে জোরে বলে নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসবেন, আপনারা জীবনেও বসেন, একটু বসবেন। ব্যাস লেগে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, দেখেন, বসেন না, একটু বসুন। আব্বাজিরা বসুন, সম্মানের সাথে বলছি, আসুন বসুন, অনেক নেকি পাবেন। টাকা দেন আর না দেন, আল্লাহ আপনাকে যখন নিয়ে এসেছেন একটু বসেন, অনেক অনেক সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মা বোনদের কাছে একটা খাতা নিয়ে যেতে হবে, ওরা কিন্তু 1000 টাকা করে সব জায়গায় দেয়, খাতা ভরে ওরা টাকা দেয়। সুবহানাল্লাহ। মায়েরা আজকে সময় পেয়েছেন, একটু দিয়ে দিন 1000 করে টাকা। এপ্রিল মাস থেকে হবে আপনাদের 1000 করে বেতন। যদি আপনারা না দেন, মমতা খালাকে বলবো যে 500ই থাকুক, 1000 করার দরকার নেই, কারণ এরা দান করে না। সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ 1 টলি ইট হবে না গো, 4 নম্বর টলিটা হবে না? আরে আল্লাহ, 1 টলি ইট যদি হয়ে যেত, 3 নম্বর হয়েছে ভাগ্যবান ব্যক্তি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর। বানি আদম দেখো দেখো কথা যাচ্ছে না, এই 3600 টাকা দেখো দান করে দিল। এই 3600 ক টাকা হয়ে গেল? 3000। এই 3000 কত হয়? 3200 হয়। এরে পাগল, একবারে পাগল। সুবহানাল্লাহ। 3600 টাকাতে 3600 টাকা হয়। সুবহানাল্লাহ। আপনারা ভুলভাল বলছেন, মেয়েরা তো হাসবে গো। হ্যাঁ, জোরে বলে নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা দেখো কথা যাচ্ছিল, এই 3600 টাকা দান করে দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দা, এটা কে করো না করো তুমি দয়াবান।
মাশাআল্লাহ আমার মায়েদের ভিতরে একজন মা দিয়েছে এই মলিজন দেখো দেখো কত ছিল তার মাঝে দেখো দেখো মলিজন 1000 দিল আল্লাহ যে আসতে জিরিয়াতি দিল দাদু এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান নুজুমা বিবি দেখো কত ছিল এই 500 টাকা দেখো দান করে দিল আল্লাহ যে আসতে জিরিয়াতি দিল দাদ এ দানকে করো তুমি দয়াবান 5টা হয়ে গেছে 1000 তাহলে 30 পারা কোরআন মাশাআল্লাহ একবার জোরে জোরে বলে নাও নাই তাকবীর তোমার পিয়ারা এই যারা চেয়ারে বসে আছে না একটাও আল্লাহু আকবার বলে না দেখেন একটাও বলে আমি একটা ঘুরবো কি এটা ঘুরলে তো হবে না কাজ হবে না ওই সবাইকে দিকে জোরে বলে নাও নাই তাকবীর এই ধ্যানে এবার আওয়াজ করেছে সুবহানাল্লাহ কি নাম বললো গাছ দক্ষিণ লগরের ভাইটার নাম কি গা বজলুর রহমান মাশাআল্লাহ আই বজলুর রহমান না কত যাচ্ছিল এই দক্ষিণ লগর হতে হতে 3700 টাকা দিল আল্লাহ যে আশাতে চিনিয়ে দিল দা এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান 3600 মানে জানেন 3600 মানে 3 বারং 36 এই 3 বারং কত জানেন ওরা মাসে 300 টাকা করে বলেছে আমার মাদ্রাসায় করা আছে মেয়েদেরকে 500 টাকা দামের একটা করে পাগড়ির দাম দিতে হবে আর ছেলেদেরকে বলা হচ্ছে 1000 করে টাকা দিতে হবে জালসাতে সুবহানাল্লাহ মেয়েরা 500 করে দেয় প্রায় 8 লক্ষ টাকা মেয়েদের কাছ থেকে আসে 1 টাকা 2 টাকার ব্যাপার নয় 50 লাখ টাকা খরচ আছে মাশাআল্লাহ এই তো এই সিমেন্টটা ভুলে গেছিলাম আমি সিমেন্ট সবাই দিবে কেন কাজ করার ব্যাপার আছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর তোমার পিয়ার বান্দা দেখো কত ছিল এই দেখো দেখো 10 ভাগ সিমেন্ট লিখে দিল আল্লাহ যে সাথে জিরিয়াতি দিল দান এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও 5 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট এমন করে নিজে এসে লিখে দেন এই জমিন আপনার জন্য সাক্ষ্য হয়ে যাবে আসুন ভাই তাড়াতাড়ি দিয়ে দিন তাড়াতাড়ি দিন আমি একটা গজল বলবো ইনশাআল্লাহ যদি এক টলিট হয়ে যায় না সেই গজলটা তো আমি বলিনি আপনি চাঁদকে বলি সেই গজলটা কিন্তু শুনেননি আপনারা কেউ সবাই শুনেছেন আলাদা আর আমি বলবো আলাদা হ্যাঁ কি নাম মাশাআল্লাহ জোরে বলেন নারায়ে তাকবীর টাকা লোকে দিয়েছে বলে তাকবীর আওয়াজ দিবেন না জোরে বলেন নারায়ে তাকবীর তোমার পিয়ার বান্দা দেখো আনোয়ার হোসেন ছিল এই 10 ব্যাগ সিমেন্ট দেখো দান করে দিল আল্লাহ যে সাথে চিনিয়ে দিল তা এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান 4 নম্বরটা যদি দিয়ে দেয় ইনশাআল্লাহ আমি তাদেরকে একটা সুন্দর গজল শোনাবো মাশাআল্লাহ আনারুল মন্ডল দেখো যৌবনায় বাড়ি ছিল এই 2000 টাকা দান করে দিল হ্যাঁ লোক গেছে তো মা বোনরা এই মা বোনরা 1000 করে টাকা লিখবেন এক এক করে নামগুলো বলবো তাদের দেবেন তৌহিদ মাস্টার মাশাআল্লাহ এ তৌহিদ মাস্টার আছে না নাই ও নেই সুবহানাল্লাহ তৌহিদ মাস্টার দেখো কত যাচ্ছিল এই 2000 টাকা দেখো দান করে দিল আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দান এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান এইটা কই গো দেখি এইটাতে না ফুলটন না 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 এখানে সম্মানীয় অতিথিবর্গ লেখা আছে আর এই যে আছে না সামিউল আলম মার্শাল এটা কোনটা এটাকে একবার দেখতে চাই কোনটা গো এই মার্শাল কয় এই মার্শাল ভাই কাউন্সিলর এখানে আছেন সুবহানাল্লাহ কি নাম ফুরকান ও হামিদ দুজন মিলে 3000 সুবহানাল্লাহ একাই সুবহানাল্লাহ এই ফুরকান হামিদ দেখো কত যাচ্ছিল এই 3000 টাকা দেখো দান করে দিল আল্লাহ যে সাথে জিনিয়াতি দিল দান এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান এক টলি যদি দিয়ে দেয় 4 নম্বরে
এতগুলো মানুষ আছেন, একটা লিটা হবে না? এই নিজের নামে একটা দিতে পারবেন না? যে মাদ্রাসা দেখলে এই ধাতে যাবেন, যখন মনে হবে যে আমি 1 টলিট দিয়েছিলাম এই ঘরটাতে, এরকম মনে হবে না? সুবহানাল্লাহ। 1 টলিট নাই, 1 টলিট যদি এই জায়গায় দিয়ে দেয় কেউ, ইনশাআল্লাহ ওই গজলটা বলবো, তারপরে বাড়ি যাবো। বলুন তো একটা, প্রত করে বলুন তো একটা, বলুন তো কেউ বলবেন 1 টলিট? অনেকজন মনে মনে ভাবছে যে এ মৌলবীকে জীবনও ডাকবো না, টাকা বারবার টাকার কথা বলছে। দেখি গজল তো শোনা দরের কথা। মাশাআল্লাহ, বিট্টু তফসির তিনি তার স্ত্রীর জন্য 1000 টাকা, তাহলে 7 নম্বর হয়ে গেল 1000। সুবহানাল্লাহ। 30 জন সৌভাগ্যবান ব্যক্তির কাছে চেয়েছি 1000 করে, তাহলে হয়ে গেল 1000। আল্লাহ যে সাথে জেনে হাতে করল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। 1 টলি ইট দেওয়া যাবে না? সবার ভাই আর কেউ নাই? সবার ভাই আপনি একাই? আর নাই দুনিয়াতে মানুষ? হয়ে গেছে? বলুন বলুন তো ইনশাল্লাহ কেউ হবে না? আর একটা 1 টলি নাই? আল্লাহু আকবার। কোনো এক হাজী সাহেব যদি দিয়ে দেয়, কোনো একজন ব্যক্তি যদি এসে বলে দেয় আমি 1 টলি দিয়ে দেবো, একটু মন ভরে তার জন্য একটু দোয়া করবে, এতক্ষণ পর্যন্ত বকে বকে। মাশাআল্লাহ। এ নাজির আহমদ শহীদ দেখো একতা যাচ্ছে ক টাকা? 200 আছে। আর কত দিবেন? হ্যাঁ, আর 500 লাগবে। আমি দেব, ইনশাআল্লাহ দেব। আল্লাহ কবুল করুক। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকে ভালো করুক। ঠিক আছে, বাবু টেলার, বাবু টেলার 200 টাকা দিল, আর 500 টাকা দিয়ে দিবে পরে ইনশাআল্লাহ। লেন আসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। বাবু টেলার দেখো কথা যাচ্ছে এই 500 টাকা দেখো বাকি লিখে দিল। এই দেখেন 500 দিয়েই দিল। যদি বলুন সুবহানাল্লাহ। পকেটে টাকা নিয়ে এসে দিয়েছেন না রে? হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এসছে ভক্তি নিয়ে, এটাই তো আলহামদুলিল্লাহ। বসেন। সুবহানাল্লাহ। বসতে জায়গা একটু চাপ দেন গো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 1 টলি ইট এই জায়গাটায় যে কেউ দিয়ে দেয় নাই। এই আপনাদেরকে তো সবাইকে হিরো হিরো লাগছে, 1 টলি ইট দেওয়া যাবে না? কি ক টাকা? 1000 টাকা। জাবেদ মন্ডল 1000। সুবহানাল্লাহ। এই জাবেদ মন্ডল দেখো দেখো কথা যাচ্ছে এই 9 নম্বরে দেখো দেখো 1000 দিল। আল্লাহ যে আশাতে জেরিয়াতে দিল দার, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। কবুল করো। এই 500 হয়ে গেছে কেন? 500 টাকা আমাকে বলবেন। 500 সুবহানাল্লাহ। ওনার কাছে 1000 নিতে হবে। কত টাকা? 1000। এই দেখেন আল্লাহ আপনার বাবাকে কবরের জায়গাটাকে আল্লাহ শান্তি জায়গা, মানে বড় মানুষ গো, বাবাকে ভুলেনি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তোমার পিয়ার বান্দা এখানে ছিল, এই বাবার নামে দেখো 1000 দিল। এই মাইদের কাছে গেছে, খাতা নেই? 2-3টা খাতা নিয়ে যান। 1000 টাকা। 2 বন্ধু মিলে 1000। বাপ বেটা। মাশাআল্লাহ। দেখো তোমার পিয়ার বান্দা দেখো বাপ বেটা ছিল, এই বাপ বেটা মিলে দেখো 1000 দিল। আল্লাহ যে সাথে জড়িয়ে দিল দান, দানকে গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ। একবার জোরে শুনে বলো নারায়ে তাকবীর। আরো আস্তে বলেন নারায়ে তাকবীর। এরে বাবা ভলিউম কমালে বসে আস্তে জোরে বলে, জোরে বলছে এইখানে মানে 1000 ভাই তুমি দিবা? আব্বা মাস কি নাম বললে? আস্তার আনসারি দেখো কথা যাচ্ছিল এই 1000 টাকা দেখো লিখে দিল। হয়ে গেল 11 নম্বর সৌভাগ্যবান ব্যক্তি। মাশাআল্লাহ। এই জিয়ারুল ইসলাম দেখো কথা যাচ্ছিল এই 12 নম্বর দেখো দেখো 1000 দিল। আলহাজ ইহানবী, ইহানবী ক হাজার? 1000। 2400 বুঝে 1000।
জেরবনা নাই তুমি আল্লাহ সাহেব দেখো কত ছিল এই 2400 টাকা দেখো দান করে দিল আল্লাহ যে সাথে জেরিয়াতে দিল দান কি গ্রহণ করো তুমি দয়াবান। এই বলো তো দেখি 2400 কততে কত হয়? 2500 2400-তে পাগলা ছেলে কোথাকার। মাশাআল্লাহ এই আব্দুল মালিক দেখো কত দিয়েছিল এই 5 ভাগ সিমেন্ট খরচ করে দিল আল্লাহ যে সাথে জেরিয়াতে দিল দান এ দান কি গ্রহণ করো তুমি দয়াবান। সুবহানাল্লাহ 12 নম্বর হয়ে গেছে 1000 এক পারা করে ধরেছি 1000 বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ আম্মাজিরে 1000 করে লিখে দে এক পারার খিদমত করার চেষ্টা করুন 30 পারা 30টা রোজা 30টা তারাবি 30টা ইফতার 30টা আপনার হবে আপনার সেহরি এই 30 শব্দের বড় গুরুত্ব আছে তাই 30 জনের কাছে বলেছি এই 12 নম্বর হয়ে গেছে 13 নম্বরে বলুন 1000 মাশাআল্লাহ। আসুন আলহামদুলিল্লাহ কি খাওয়ান খাওয়ালো গো কি বললেন সত্যি বলছি সব জায়গায় বক্তাদের এত ভালো খেতে দেয় না লোকে বলে বাম্পার মলবে ঠ্যাং খেয়ে বেড়াইছে কি বলি না সত্যি ঠ্যাং খাওয়াইছে আজকে ওই সত্যি বলছে মাছ গোশ খাবার কোনো ত্রুটি নাই আর ব্যবহার এত মানে দারুণ তিনি নিজে পানি ঢেলে ঢেলে খাওয়াইলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আমার নাম মার্শাল আল্লাহ কবুল করুক তাই আমার ভাই তিনি দিলেন ওই যে